এখান থেকে কোনো কোশ্চেন ওরকম করে স্ট্রেট ফরওয়ার্ড আসে না, কিন্তু পুরো ফিজিক্সে আমাদের এই চ্যাপ্টারটাই লাগবে। ঠিক আছে, আরেকটা তোকে ডিফারেন্স দিয়ে দিই, নর্মালি তোদের কেমিস্ট্রি, ঠিক আছে, বায়ো বল, শুরু খুব সোজা হবে, দিয়ে আস্তে আস্তে কঠিন হতে শুরু করবে। ঠিক আছে, ফিজিক্স আমরা উল্টো অ্যাপ্রোচ করি, বেসিক ম্যাথস খুবই কঠিন, ঠিক আছে, তারপর মোশন ইন মানে ইউনিটস এন্ড ডাইমেনশন আসবে, মোশন ইন 1D আসবে, চ্যাপ্টারগুলো খুবই টাফ। মেকানিক্স যখন আসবে মানে খুব কাঁদাবে, ঠিক আছে, তারপর ওগুলো যখন হয়ে যাবে আস্তে আস্তে জিনিসটা সোজা হতে থাকবে। বুঝতে পেরেছিস? চ্যাপ্টারগুলোর নাম লিখে নিই, তারপর বোঝা যাচ্ছে। ইউনিট অ্যান্ড ডাইমেনশন, এখান থেকে এখান থেকে তোদের মেন সিলেবাস শুরু। ঠিক আছে, মোশন ইন 1D লিখে নে। মোশন ইন 2D, laws of motion, friction, work power energy, তারপর সার্কুলার মোশন। ঠিক আছে, সেন্টার অফ মাস অ্যান্ড কলিশন, তারপর থাকবে রোটেশনাল মোশন। এখানে পর্যন্ত অল্প মেকানিক্স পর্যন্ত হলো। এই কটা যে চ্যাপ্টার, এই কটা চ্যাপ্টার তোদের বিশাল কাজ হবে। ঠিক আছে, দিয়ে এই কটা চ্যাপ্টার যে শেষ করবে পুরো ফিজিক্স এটার উপরে, মানে এরকম এটার উপরেই বেস না, মানে তারপর থেকে সোজা হয়ে যাবে। ঠিক আছে, এটাই ঘুরিয়ে ফিরে এই চ্যাপ্টারে যা করেছি এটাই ঘুরিয়ে ফিরে পুরো ফিজিক্সে একই জিনিস করবো। ঠিক আছে, বাস অন্য ফর্মুলা আসবে, অন্য ইয়ে আসবে, কিন্তু এই চ্যাপ্টারে কিছু কিছু প্রবলেমস দেখ, ফিজিক্সে তোরা যখন নতুন আসবি না, তোদের প্রবলেমস এর ক্যাটাগরি পাল্টে যাবে। ঠিক আছে, আচ্ছা, ক্লাস 10-এ কারা কারা এইচসিবি করেছিস? এইচসিবি শুনেছিস কারা কারা? বইটার নাম শুনেছিস? করেছিস? হ্যাঁ, বুঝতে পারলাম, বল। কনসেপ্ট অফ ফিজিক্স, তাহলে এইচসিবি আর কিসের বলি? এইচসিবি আমার ফাউন্ডেশনও আছে, কিন্তু ফাউন্ডেশনটা না, 11-12 করেছিস অল্প, সিলেক্টিভ কিছু। আচ্ছা, তারপর ডিসি পান্ডে করেছিস, মানে 11-12 অবজেক্টিভ ফিজিক্স ওটা করে নিয়েছিস, ঠিক আছে, তাহলে ঠিক আছে। আর ইরোডোভ শুনিসনি? বইটার নামও শুনিসনি? রেসনি খালিদে, সেঙ্গেজ, ফিজিক্স গ্যালাক্সি, এনসিআরটি, এনসিআরটি শুনেছিস? ল্যাজলো হ্যালিক্স, রোটেশনাল মোশনের পরে আসবো আমাদের ইলাস্টিসিটি। ঠিক আছে, আচ্ছা, ডিসি পান্ডে কজন গ্রুপ করেছিস? 11-12 ডিসি পান্ডে অল্প করলে কজন একবার বইটা দেখেছিস? একজনও দেখিস? অল্প অল্প দেখেছিস? দেখিস? আচ্ছা, তোদের একটা বেসিক ফান্ডামেন্টাল অ্যাপ্রোচ দিয়ে দিই। ঠিক আছে, তোরা 10 পর্যন্ত কিভাবে করে আসছে, একটা ফর্মুলা থাকতো, ওই ফর্মুলার উপরে স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেন আসতো। ঠিক আছে, যেরকম এই চ্যাপ্টারটা তোদের মানে মোশন ইন 1D, ঠিক আছে, এটা তোরা করেছিস, এস ইজ ইউ প্লাস এটি, ভি ইজ ইউ, মানে সরি, ভি ইজ ইউ প্লাস এটি, এস ইজ ইউ প্লাস হাফ এটি স্কোয়ার, এগুলো তোরা করে এসেছিস। তোদের অঙ্ক এরকম থাকতো, ব্রেকিং ডিস্টেন্স, ব্রেক লাগাচ্ছে কত দূরে গিয়ে থামবে। ঠিক আছে,
এখন এটারই তোকে দিয়ে দিবে যে 5 মিনিটের জন্য এই অ্যাসোলেশনে গেল, 10 মিনিটের জন্য থামলো, 50 মিনিটের জন্য আবার গেল, অ্যাভারেজ ভেলোসিটি, অ্যাভারেজ অ্যাসোলেশন টাইম বের করো। বুঝতে পারলি? তো জিনিসটা দুটো একই জিনিস পড়বি, কিন্তু ইকুয়েশন হিসাবে পড়বি। বুঝতে পারলি? ক্লাস 10-এ তোরা ডাইরেক্ট স্ট্রেট ফরওয়ার্ড ফর্মুলা হিসাবে পড়েছিস, এখন তোরা ইকুয়েশন জিনিসটা পড়বি। ঠিক আছে? দুটো ভেরিয়েবল থাকবে, দুটো আননোন থাকবে, দুটো ইকুয়েশন থাকবে, দুটো ইকুয়েশন মিলে তোদের সলভ করতে হবে। আর পুরো 11-12 এরকম যাবে। বুঝতে পেরেছিস? তো তোদের ইকুয়েশন সলভিং যে প্যারামিটার গুলো, যে প্র্যাকটিস গুলো, এটা এই প্রথম মাসে আমরা হোনিং করবো। বুঝতে পেরেছিস? ঠিক আছে। এলাস্টিসিটির পর সারফেস টেনশন, ফ্লুইড মেকানিক্স, ক্যালোরিমেট্রি, কাইনেটিক থিওরি অফ গ্যাসেস, থার্মোডাইনামিক্স, হিট ট্রান্সফার। এসএইচএম বা সিম্পল হারমোনিক মোশন। এটাকে খুব কিছু বইয়ে অসিলেশনও পড়বে। ঠিক আছে? তারপর পড়বি ওয়েভস। ওয়েভস তোরা ক্লাস 10-এ সাউন্ড হিসাবে পড়ে এসেছিস। ঠিক আছে? সাউন্ড, ওটারই একটু ইকুয়েশন চলে আসবে এখন। গ্র্যাভিটেশন। ঠিক আছে? লিখে নিচ্ছি সেই কটা। 20টা চ্যাপ্টার ক্লাস 11-এ পড়বো। ঠিক আছে? প্রথম 20টা লিখে নিচ্ছিস। ঠিক আছে? এই 20টা চ্যাপ্টার ক্লাস 11-এ পড়বো, ক্লাস 12-এরটা লিখে নে। ঠিক আছে? আবার কথা। ক্লাস 12-এ প্রথমে শুরু করবো ইলেকট্রোস্ট্যাটিক্স। তারপর চলে আসবে কারেন্ট ইলেকট্রিসিটি। আচ্ছা, 1 মিনিট, একটু ভুল করেছি। ঠিক আছে? এখানে ইলেকট্রোস্ট্যাটিক্স এর পর ছোট করে একটা চ্যাপ্টার আছে, ক্যাপাসিট্যান্স বলে। তারপর চলে যাবে কারেন্ট ইলেকট্রিসিটি। তারপর ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্ট।
তারপর চলে আসবে ম্যাগনেটিজম। তারপর ইএমআই, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। অল্টারনেটিং কারেন্ট। তারপর ইএম ওয়েভস বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস। তারপর আসবে রে অপটিক্স, ওয়েভ অপটিক্স। এক্স রেজ অ্যান্ড photoelectric effect. Atoms and nuclei. Semiconductors. আর লাস্ট একটা লজিক গেটস। ঠিক আছে, এটা লিখে নেয়। লিখে নিয়েছিস তোরা? এবার এই জিনিসটা ভালো মতন বুঝবি। ঠিক আছে, দেখ আমি এখানে কটা চ্যাপ্টার দেখালাম, এখানে আছে তোর 20টা, এখানে আছে 14টা, 34টা। তোদের এনসিআরটি খুলে দেখবি তোদের শুধু 29টা চ্যাপ্টার আছে। ঠিক আছে, তার প্রথম চ্যাপ্টারটার নাম বেসিক ম্যাথস না, প্রথম চ্যাপ্টারটার নাম দ্য ফিজিক্যাল ওয়ার্ল্ড। ঠিক আছে, ফিজিক্যাল ওয়ার্ল্ড থেকে কোনো প্রশ্ন আসে। আলাদা আলাদা বই আলাদা আলাদা ভাবে মানে ক্যাটাগরাইজেশন করে চ্যাপ্টার গুলো। ঠিক আছে, চ্যাপ্টারের মধ্যে কিন্তু একই জিনিস আছে, বুঝতে পারলি? যেরকম তোর এনসিআরটি তে যখন খুলে দেখবি পরে এইগুলো জিনিসগুলো দেখবো। এই যে সার্কুলার মোশন যেটা লিখলাম, ঠিক আছে, এই সার্কুলার মোশনটা মোশন ইন 2D র মধ্যে বসিয়ে দিয়েছে, বুঝতে পারলি? তো ওরকমও না যে এরকম সিকোয়েন্সে, এই সিকোয়েন্সে গেলে সব থেকে সুবিধা হবে বোঝার জন্য। ঠিক আছে, তাহলে কনসেপ্ট গুলো একটা চ্যাপ্টার থেকে অন্য চ্যাপ্টারে বারবার জাম্প করতে হবে, বুঝতে পারলি? আচ্ছা, এবার দেখ কিছু কিছু বই যেরকম কিছু কিছু অথার্স কি করে এগুলো মডিউলে ভাগ করে দেয়। 34টা চ্যাপ্টার যেরকম আছে, আমরা এটা 5টা মডিউলে ভাগ করে দিই। মডিউল মানে গ্রুপ হিসাবে। ঠিক আছে, আর ফিজিক্স একটা জিনিস দেখবি, প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টারের সাথে লিঙ্ক আছে। ঠিক আছে, মানে প্রথম চ্যাপ্টারে যেটা পড়বি সেটা দ্বিতীয় চ্যাপ্টারেও কাজে আসবে। ঠিক আছে, 5 নম্বর চ্যাপ্টারে যেটা পড়বি সেটা প্রথম নম্বর চ্যাপ্টারে কাজে আসবে। তো ওরকম না যে কোনো সিঙ্গেল আউট চ্যাপ্টার তুই একসাথে মানে একবার ভালোভাবে পড়তে পারবি, পুরো মডিউলটা পড়বি দিয়ে পুরো মডিউলটা রিভাইজ করবি, তখন গিয়ে জিনিসগুলো কানেক্ট হবে, বুঝতে পারলি? তো এই যে প্রথম 8টা চ্যাপ্টার ফ্লুইড মেকানিক্স পর্যন্ত। ঠিক আছে, হয়ে গেল। এটা হচ্ছে মেকানিক্স মডিউলে। ঠিক আছে, আর এটাই হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ডিফিকাল্ট মডিউল। ঠিক আছে, প্রথমেই আমরা ডিফিকাল্টি লেভেল গুলো শেষ করে ফেলি, তারপর যা আসবে তারপর আর ফিজিক্সের মধ্যে কিছু নেই, বুঝতে পারলি? যা কাঁদাবে তোদের প্রথম 3-4 মাসই কাঁদাবে, ওটা মেকানিক্সই কাঁদাবে, বুঝতে পেরেছিস?
ক্যালোরিমেট্রি, কাইনেটিক থিওরি অফ গ্যাসেস, থার্মোডাইনামিক্স আর হিট ট্রান্সফার। এই চারটে হচ্ছে থার্মোডাইনামিক্স মডিউল। মানে এই চারটে চ্যাপ্টার্স কানেক্টেড, ঠিক আছে। সিম্পল হারমোনিক মোশন আর অসিলেশন আর ওয়েভস, এটা হচ্ছে তোর ওয়েভস এর মধ্যে, ওয়েভস অ্যান্ড অসিলেশন, ঠিক আছে। গ্র্যাভিটেশনটা আমি লাস্টের দিকে করাবো, কিন্তু তোরা বুঝতে পারবি কেন, ঠিক আছে, কারণ পরের ক্লাসে যখন 12-এ উঠবি তখন প্রথম চ্যাপ্টার ইলেকট্রোস্ট্যাটিক্স পড়বি, তো অনেক কটা ফর্মুলা রিলেটেড, অনেক কিছু রিলেটেড, ঠিক আছে। কিন্তু এটা মেকানিক্স মডিউল আমরা ধরে নিই, গ্র্যাভিটেশন, ঠিক আছে। এবার 12-এর দিকে চলে আসি। 12-এর প্রথমেই 8টা চ্যাপ্টার, ঠিক আছে, ইলেকট্রোস্ট্যাটিক্স, ক্যাপাসিট্যান্স, কারেন্ট, ইলেকট্রিসিটি, ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্ট, ম্যাগনেটিজম, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, অল্টারনেটিং কারেন্ট, ঠিক আছে। এই অল্টারনেটিং কারেন্টের জন্য তো কারেন্ট ইলেকট্রিসিটি মডিউল। আচ্ছা, অল্টারনেটিং কারেন্ট নামেই কারেন্ট, কিন্তু এটা অনেকটা ওয়েভস এর সাথে রিলেটেড, ঠিক আছে। ওয়েভস বুঝতে পারলে এই অল্টারনেটিং কারেন্টটা বুঝতে পারবে, এটা শুধু নামেই কারেন্ট আছে। আচ্ছা, অল্টারনেটিং কারেন্ট আমরা কাকে বলি? এসি কারেন্ট। বাড়িতে এটা কি কারেন্ট ব্যবহার করি, এসি না ডিসি? এসি। রে অপটিক্স, ওয়েভ অপটিক্স, ঠিক আছে। আর ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস, এগুলো হচ্ছে অপটিক্স। আর লাস্টের চ্যাপ্টার হচ্ছে মডার্ন ফিজিক্স। ঠিক আছে, এবার আমাদের এই পুরো 2 বছরের গেম হচ্ছে এই সিলেবাস গুলোকে ম্যানেজ করা, ঠিক আছে। তোদের মধ্যে এখন অনেকজন মানে আছে যে ডাক্তার হব, এই হব, যত তাড়াতাড়ি ওই স্বপ্নটা ভুলে গিয়ে সিলেবাসের মধ্যে আসবি তত ভালো, ঠিক আছে। স্বপ্ন দেখার সময় এখন না, এখন সিলেবাসের সময়, বুঝতে পারলি? যত তাড়াতাড়ি তোরা সিলেবাসের মধ্যে আসবি তোদের তত ভালো। আজ পর্যন্ত কোনো পরীক্ষায় আজ পর্যন্ত কেউ জিজ্ঞেস করেনি যে কোন এমস সব থেকে ভালো বা কোন এমস এর ক্যাম্পাস সব থেকে ভালো, ঠিক আছে। ডাক্তারের বেতন কোনো পরীক্ষায় জিজ্ঞেস করে, পরীক্ষায় কি আসবে এইগুলো। তো সিলেবাসের মধ্যে যত তাড়াতাড়ি ঢুকবি তত তাড়াতাড়ি তোদের ভালো, বুঝতে পেরেছিস? ঠিক আছে। আর সিলেবাসের মধ্যে আমাদের ফিজিক্সের এই 34টা চ্যাপ্টার ম্যানেজ করতে হবে, এনসিইআরটি 29টা আছে, ঠিক আছে। তোদের বায়োতে আছে 38টা, কেমিস্ট্রি আছে 32টা, এখন 23টা হয়ে গেছে মনে হয় সাবট্রাক্টেড। তার মোট কথা তোদের এই 99টা চ্যাপ্টার ম্যানেজ করতে হবে, এটাই হচ্ছে গেম এই 2 বছরে, বুঝতে পারলি? এবার কোনটা কিভাবে ম্যানেজ করবো ওটা স্পেসিফিক, যেরকম কেমিস্ট্রি স্যার কেমিস্ট্রিটা বলে দেবে, আমি ফিজিক্স এটা বলে দেবো, ঠিক আছে। চ্যাপ্টার গুলোকে এখনই ঘুম আসছে, কটার সময় জেগেছিস? 6টায়, সকাল 6টা? সকাল 6টা উঠে করছিলিটা কি? স্কুল আছে এখন, 6টার সময় উঠে করছিলিটা কি তুই? কি পাইথন? কিসের মানে কোন কিসের? হুম? আচ্ছা ছেড়ে দে। পাইথন তুই পারিস? মানে কোন জায়গাটা, কোন এরিয়াটা? লাইব্রেরিজ, কোন কোন লাইব্রেরিজ ঘাটিস? আচ্ছা, ভেরিয়েবল, ইন্টিজার, ভেরিয়েবল, ফ্লোটিং। আচ্ছা, আমার নাম অভিক, অভিক শাহ, ঠিক আছে। আমি এনআইটি ওয়ারাঙ্গল থেকে পাস আউট। আচ্ছা, আমার জে ডাবল আমি, দেখ, আমি মেডিকেল ফিল্ডে ওরকম ভাবে ই করি, ঠিক আছে। আমার 11-12 বায়ো ছিল, আমার পিসিএম ছিল, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথস, ঠিক আছে। আমার জে ডাবল র্যাঙ্ক 8,000 ছিল, সেকালে আনফর্চুনেটলি 8,000-এ কিছু পাওয়া যেত না, ঠিক আছে। আর সেকালে এরকম ভাবে যেরকম এখন জে ডাবল মেন্স হয়, অ্যাডভান্স হয়, আমাদের কালে জে ডাবল মেন্স অ্যাডভান্স ওরকম ছিল না। জে ডাবল মেন্স তোরা যেটা দিস সেটাকে বলা হতো এআই ট্রিপল ই, ঠিক আছে। আর যেটা জে ডাবল অ্যাডভান্স সেটা হতো আইআইটি জে ডাবল, ঠিক আছে। তোদের এখন যেটা নিট পরীক্ষা, ঠিক আছে, সেকালে সেটা থাকতো এআই পিএমটি, অল ইন্ডিয়া প্রি মেডিকেল টেস্ট,
আর এইমস এর জন্য আলাদা করে পরীক্ষা হতো। ঠিক আছে, দুটোকে মিশিয়ে এখন নিট করে দিচ্ছে তোদের। আচ্ছা, এই 34টা চ্যাপ্টার বুঝতে পেরেছিস, দিয়ে আমাদের মেন ফোকাস হচ্ছে বই কোনটা পড়বো। ঠিক আছে, দেখ, আমাদের কার্ডিনাল রুল হচ্ছে যে কোনো একটা বই ধরবি ওটাকেই ফলো করে যাবি। ঠিক আছে, 10টা বই ঘাটতে যাবি না। এটা কিন্তু খুব বিপজ্জনক একটা জিনিস হতে পারে যে তোরা কি করবি, প্রথমে একটা বই দেখবি। ঠিক আছে, আমি তোর বলে দিই, ঠিক আছে, তোরা কি কি শুনবি হয়ে যাবে। নর্মাল যখন এখানে আছিস, ঠিক আছে, মানে ইউজুয়ালি যারা একটু ওল্ডার জেনারেশন তারা কোন কোন বই প্রেফার করে। প্রথম নাম শুনবি হচ্ছে এইচসিবি। ঠিক আছে, তারপর ইউটিউব থেকে এরকম করে রিসেন্ট ইয়ার্সে ডিসি পান্ডে, সেঙ্গেজ। ঠিক আছে, রেসনি খালিডে যতক্ষণ তোরা, তোদের কারো আইআইটি থেকে চেনা পরিচিত আছে? মানে না, মানে যারা যেরকম কোনো ইঞ্জিনিয়ারিং ফিল্ড থেকে কোনো চেনা পরিচিত থাকলে তো ওদের কাছ থেকে এই নামগুলো শুনবি। ঠিক আছে, এটা হয়ে গেল। আচ্ছা, এবার একটা জিনিস দেখ, তোরা গোনা গোষ্ঠী বইয়ের নাম ই করে যাবি। ঠিক আছে, এবার প্রবলেম হচ্ছে ফিজিক্স আমাদের থিওরি বলে কিছু থাকে না। আর এখান থেকে কোনো একটা বইও নেই যেখান থেকে তুই একটা প্রবলেম মানে সবকিছু কভার আছে, সব টাইপের প্রবলেম কভার আছে। মানে কি, আমরা ফিজিক্স যখনই পড়ি তখন আমরা প্যাটার্ন দেখি। ঠিক আছে, আর প্যাটার্নটা আমরা নোটিস করি প্র্যাকটিস করতে করি। ঠিক আছে, এবার তোদের মধ্যে একটা খুব বাজে অভ্যাস এসে যাবে, ধর কারো থেকে শুনলি এইচসিবি খুব ভালো বই, দিয়ে এই দৌড়াতে দৌড়াতে গিয়ে এইচসিবি কিনে নিবি। ঠিক আছে, প্রথম দুটো কোশ্চেন করলি, দিয়ে দেখলি আর পারছিস না। ঠিক আছে, প্রথম দুটো কোশ্চেনের পর দেখবি আর পারবি না, মানে খুবই টাফ। ঠিক আছে, তো খুবই ওই বইটা ছেড়ে দিলি, দিয়ে নতুন একটা বই কিনলি ডিসি পান্ডে। ঠিক আছে, দিয়ে ওটাতেও কিছু কিছু করলি, দিয়ে ডিসি পান্ডে দেখলি সোজা তো আছে কিন্তু অনেক কটা অঙ্ক, ততক্ষণ আমরা অন্য চ্যাপ্টার বেরিয়ে যাচ্ছে। তো এরকম করে বুক জাম্পিং যে জিনিসটা ওটা অ্যাভয়েড করবি, যে কোনো একটা বই ধরবি। ঠিক আছে, একটা বইটাকে পুরো কমপ্লিট করবি। আমার যদি রেকমেন্ডেশন শুনতে চাস, আমার রেকমেন্ডেশন আমরা তোকে বিপিপি দিব। ঠিক আছে, আর মডিউলের কোশ্চেন গুলো কমপ্লিট করবি। এবার দেখে নে, তোর যে বললাম এত কটা বই, ঠিক আছে, তোদের ডিপিপি মানে ডেলি প্র্যাকটিস পেপার। ঠিক আছে, তোদের যেরকম ডেলি ক্লাস হয় না, উইকলি প্র্যাকটিস পেপার দেবো। ঠিক আছে, উইকলি প্র্যাকটিস পেপার তোদের এরকম থাকবে অনেকটা। দেখ, প্রথমটা থাকবে এরকম টাইপের। ঠিক আছে, এটা তোরা প্রত্যেক উইকে ক্লাসের পর পেয়ে যাবি। ঠিক আছে, এইগুলো হচ্ছে তোর, আমি চারটে বই থেকে এগুলো নিয়েছি। চারটে বই বলতে সেঙ্গেজ একটা, ঠিক আছে, ইরোডোভ, বাস ওই দুটো বই থেকে মেনলি নেবো। ঠিক আছে, সেঙ্গেজ আর ইরোডোভ। তো ওরকম ভাবে ই করতে যাবি না যে ওই দুটো বই কিনতেই হবে বা ওরকম। আমাদের এখন সিলেক্টিভ রিড, মানে সিলেক্টিভ রিডিং খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, মানে কোন জিনিসটা কোথায় গিয়ে পড়তে হবে, ওই জিনিসটা কোন কোথায় গিয়ে ছাড়তে হবে, ওই জিনিসগুলো খুবই বুঝতে হবে। ঠিক আছে, তো কোনো বইয়ের পিছনে পড়ে যাবে না ওরকম ভাবে। আর নেটে অনেক পিডিএফ পেয়ে যাবি, কোনো বই যদি অতটা ইচ্ছা হয় এবার পিডিএফটা দেখে নি। বুঝতে পারলি? ঠিক আছে, তো আমার প্রত্যেক ক্লাসের পর এরকম একটা পিডিএফ দেবো। ঠিক আছে, পিডিএফটাকে পরের ক্লাসে আসার আগে সলভ করে আসবি। বুঝতে পারলি? তোদের থেকে দিনে 20টা করে কোশ্চেন তো মানে এক্সপেক্ট করতে পারি, দিনে 20টা করে কোশ্চেন।
আছে। আচ্ছা, দ্বিতীয় টাইপের ডিপিপি পাবি ওটা পরে, ঠিক আছে, 3-4 মাস হয়ে যাবে তখন এরকম টাইপ পিডিএফ পাবি। আচ্ছা, কারা 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 অল্প এইচসিবি দেখেছিস, মানে অল্প একটু করেছিস, তাও অল্প একটু করেছিস। এইচসিবিতে একটা জিনিস নোটিস করেছিস, প্রথমে 2-3টা প্রবলেম খুবই সিম্পল থাকে, তারপর এরকম করে উঠে যায় খুব তাড়াতাড়ি। হ্যাঁ, খুব তাড়াতাড়ি এরকম করে উঠে যায় ডিফিকাল্টি লেভেল, তখন আর করার ইচ্ছা করে না, ঠিক আছে। তো ওটার জন্য তোদের এরকম ডিভিউ বানিয়ে দিই। কিন্তু প্রবলেম হচ্ছে দেখ, তোকে হয়তো ম্যাগনিটিউড দিতে হবে, না হয় ডিফিকাল্টি দিতে হবে, ঠিক আছে। তো এখানে একটা টপিক, মানে একটা চ্যাপ্টারের একটা স্পেসিফিক টপিক নিয়ে দেখ কটা কোশ্চেন আছে। 200টা মতন, 165 হয়ে যাবে এখানে মনে হয়। দেখে নি কটা আছে। হ্যাঁ, 99টা, 100টা মতন কোশ্চেন, ঠিক আছে। মানে ভেবে নে এসএইচএম এ তো 15টা টপিক আছে, ঠিক আছে। 15টা টপিকের মধ্যে একটা টপিক নিয়ে 100টা কোশ্চেন, তোদের পুরো এইচসিবি তে থাকে 100টা কোশ্চেন। তো হয়তো তোদের গ্রাফ এরকম করে যেতে হবে, কম কোশ্চেন করতে গেলে ডিফিকাল্টি করতে হবে। নয় যদি ইজি থেকে যাস, তুই যদি গ্রাফটা এরকম ভাবে নিয়ে যাস, তোকে ম্যাগনিটিউডটা বাড়াতে হবে, ঠিক আছে। তো তুই কিভাবে তোকে মানে কনসেপ্টটা ডেভেলপ করবে ওটা পুরো তোর উপর, ঠিক আছে। তো এরকম 2 ধরনের ডিপিপি পাবি। দেখ আমি এটা এক্সপেক্ট করবো না যে প্রত্যেকবার ডিপিপি দেবো এই টাইপের ডিপিপি তোরা প্রত্যেকটা কমপ্লিট করে আনবি, ঠিক আছে। এই টাইপের ডিপিপি যখন দিবে তখন বলেও দিব কিভাবে সলভ করতে হবে। ধর তোর প্রথম 4টে কোশ্চেন করার পর খুব ইজি লাগছে, দুটো স্কিপ করে নিচের দিকে গেলি, যত নিচের দিকে যেতে থাকবি তত হার্ড হতে থাকবে, বুঝতে পারলি। কিন্তু প্রথম টাইপের যে ডিপিপিটা দেখালাম সেটা যাতে কম্পালসারি সলভ চাই, ঠিক আছে, ওটাতে ওরকম কোনো ডিফিকাল্টি নেই। দিয়ে তোদের মডিউল খোল। মডিউল এনেছিস কেউ? মডিউল খোল, আনিস নি? কেমিস্ট্রি ছিল। আজকে ফিজিক্স ছিল না। আজকে তো রুটিনে ফিজিক্স ছিল না। আচ্ছা, আমি সারপ্রাইজ এসে গেছি। হ্যাঁ, ফিজিক্স সারপ্রাইজই আসে, ঠিক আছে। এখানে দেখ তাও কেমিস্ট্রি মডেলটা করি, ঠিক আছে। কেমিস্ট্রিতে দেখ তোদের অবজেক্টিভ দেখ, তোর এখন পর্যন্ত যেটা দিয়েছি সেটা হচ্ছে সাবজেক্টিভ টেস্ট, ঠিক আছে। সাবজেক্টিভ মানে প্রশ্ন থাকবে, তোরা উত্তর লিখে নিবি। প্রথম একটা বেসিক্স অফ কেমিস্ট্রি, ঠিক আছে, মূল কনসেপ্ট ওগুলো দেওয়া থাকবে, ঠিক আছে। আচ্ছা, কেমিস্ট্রি ওটা পড়াবো না, আমার মেন ফ্যাক্টটা শুনে নে, টাইপস অফ কোশ্চেন আমরা যেরকম ভাবে অ্যাটেম্প করি। এখন পর্যন্ত যেগুলো টাইপের কোশ্চেন অ্যাটেম্প করে এসেছি, ঠিক আছে, ওইগুলো সাবজেক্টিভ কোশ্চেন বলে। সাবজেক্টিভ কোশ্চেন মানে কোশ্চেন থাকবে, তোর অ্যান্সার গুলো লিখে রাখবে, ঠিক আছে। ওখানে স্টেপ মার্কিং থাকে, কিছু অল্প ভুল হলে তুই স্টেপ মার্কিং পেয়ে যাস, ঠিক আছে, অ্যান্সার ঠিক না হলো। এখানে আমাদের অবজেক্টিভে খুবই রুথলেস একটা এনভায়রনমেন্ট, খুবই রুথলেস এনভায়রনমেন্ট, মানে হয়তো ভুল হয়তো ঠিক, ঠিক আছে। ওটা তুই গেস করে এসেছিস কি তুই ক্যালকুলেশন করেছিস কেউ দেখতে যাবে না, কারণ ওটা মেশিন চেক করে, বুঝতে পারলি। তো খুবই একটা রুথলেস এনভায়রনমেন্ট, প্লাস তোকে প্রত্যেকটা কোশ্চেন 45 সেকেন্ডস এর মধ্যেই করতে হবে। তো প্রথম প্রথম তো যখন শুরু করবি তখন 45 সেকেন্ডস এর মধ্যে পারবি না, বা 40 সেকেন্ডস এর মধ্যে পারবি না। কিন্তু আস্তে আস্তে এই জিনিসটা দেখ, আমরা বারবার একই জিনিস রিভিশন করবো, ঠিক আছে। আমাদের র্যাঙ্ক কিন্তু এই জিনিসটা দিয়ে ডিপেন্ড করবে না আমরা কত ভালোভাবে চ্যাপ্টারটা পড়লাম, একটা স্পেসিফিক চ্যাপ্টার পড়লাম। এটা ভাবে ডিসাইড করবে যে আমরা ফুল সিলেবাসটা কতবার রিভাইজ করেছি, ঠিক আছে। এই জিনিসটা মাথায় রাখবি, ফুল সিলেবাসটা কতবার রিভাইজ করেছি ওটাতে উপর তোদের র্যাঙ্ক ডিসাইড হবে, ঠিক আছে। একটা স্পেসিফিক চ্যাপ্টার কত ভালোভাবে পড়েছিস ওটা কেউ জিজ্ঞেস করবে না। এরকম ভুল তোরা অনেকবার করে আসবি, ঠিক আছে। একটা চ্যাপ্টার বুঝতে পারছিস না, ওই চ্যাপ্টারটা 4 মাস ধরে পড়ে যাবি, বাকি চ্যাপ্টার গুলো ছেড়ে গেলি, ঠিক আছে। তো যত তাড়াতাড়ি মানে একটা জিনিস চেষ্টা করবি, মডিউল দেখ ফিজিক্স আমি বলে দিচ্ছি, ঠিক আছে, মডিউল ওয়াইজ রিভিশন করতে। যে কোনো একটা চ্যাপ্টার উইকনেস আছে, আচ্ছা ঠিক আছে, ওই চ্যাপ্টারটা ধরে নিলাম 70% করলাম, তারপরে বেড়ে গেলাম। তারপর যখন রিভিশন করবো গোটা 70 মানে পুরো মডিউলটা একসাথে করবো, ঠিক আছে। আর যতবার রিভিশন করবি তত আস্তে আস্তে, প্রথমবার 70% পারলি, তারপর 75 যাবে, তারপর আবার রিভিশনে 80 যাবে, আস্তে আস্তে পারবে, ঠিক আছে। তো ওরকম এক্সপেক্ট করবি না যে প্রথমেই একটা চ্যাপ্টার ভালো মতন পড়বো তারপর ওর আগে চ্যাপ্টারটা যাবে, ঠিক আছে। তোদের তাও বলে রাখি, এখন পর্যন্ত মাধ্যমিকে তোরা কতটা কোশ্চেন সলভ করেছিস টোটাল? 2000-এর বেশি করিসনি, ঠিক আছে। এখানে প্রত্যেকটা চ্যাপ্টারে বলছি, প্রত্যেকটা সাবজেক্টে, ঠিক আছে, 30,000 মতন কোশ্চেন আছে। 30,000 ফিজিক্সে, 30,000 বায়ো, 30,000 কেমিস্ট্রি। আর 30,000 90,000 কোশ্চেন তোরা কেউ মুখস্থ করবি, ঠিক আছে, টপাররা করে না। বল পার্কে রেখে রাখবি যে ঠিক আছে 10-10-10 30,000 মতন কোশ্চেন, ঠিক আছে।
10 10 ওরকমও হয় না, দেখ প্রত্যেক চ্যাপ্টারে যদি আমি 200টা করে কোশ্চেন প্র্যাকটিস করি, ওটা গিয়ে কতটা হয়? 10,000 মতন। ঠিক আছে, তাও ওগুলো রিভিশন করতে অবস্থা খারাপ হয়ে যায়। ঠিক আছে, তাও চেষ্টা করবি প্রত্যেক চ্যাপ্টারে 200টা মতন কোশ্চেন, 150টা 200টা মতন কোশ্চেন ঠিকঠাক লিমিট আছে। ঠিক আছে, তোরকম যে পারফেকশন যে মানে অ্যাটিটিউডটা ওটা ছেড়ে আসতে হবে। ঠিক আছে, যে সবকিছু পড়বো দিয়ে আমি পরীক্ষাটা দিব বা পুরো পারফেক্ট ভাবে পড়ে পরীক্ষাটা দিব, ওই অ্যাটিটিউডটা কিন্তু বের করতে হবে। ঠিক আছে, তুই যত কবারই মেকানিক্স পড়ে নে বা যত কবারই যে কোনো একটা চ্যাপ্টার পড়ে নে, আমি এখন একটা প্রশ্ন দিতে পারবো যেটা তোরা পারবি না। বা তোরা ছেড়ে দে, আমি 5 বছর ধরে ফিজিক্স পড়াচ্ছি, 5 বছর বলছি আমি। 7 বছর হয়ে গেল। আচ্ছা, 8 বছর ধরে ফিজিক্স পড়াচ্ছি। ঠিক আছে, আইআইটি তো কোয়ালিফাই করেছি, তবে কিছু তো পারি ফিজিক্স। এখনো পর্যন্ত আমাকেও কিছু প্রশ্ন দিতে পারে যেগুলো আমরা পারবো না। ঠিক আছে, অ্যাডভান্সের যেরকম পরীক্ষা, ঠিক আছে, অ্যাডভান্সের পরীক্ষা কিছু প্রশ্ন আছে যেগুলো টিচাররাও অনেকক্ষণ ধরে সলভ করে। আমার পয়েন্টটা বোঝার চেষ্টা কর, আমার পয়েন্টটা হচ্ছে পারফেকশন বলে কিছু নেই। বুঝতে পারলি? একটা চ্যাপ্টারকে আমরা 70% করবো দিয়ে এগিয়ে যাবো, পারফেকশন আসবে আমাদের রিভিশন থেকে। ঠিক আছে, কারণ ফিজিক্সে আমরা যখন রিভিশন করবো একই জিনিস রিভিশন করবো না, আমরা একই কনসেপ্ট রিভিশন করবো কিন্তু কোশ্চেনটা আলাদা থাকবে। বুঝতে পেরেছিস? তো আমরা ফিজিক্সে সবসময় ফোকাস করবো প্যাটার্ন গুলো মুখস্থ করার জন্য, আমাদের থিওরিতে কিছু থাকবে না। থিওরিতে ফর্মুলা বলবো ঠিক আছে, কিন্তু ফর্মুলা অ্যাপ্লাই করতে কি করে হবে ওই জিনিসটা আমাদের ইম্পর্টেন্ট। বুঝতে পেরেছিস? এবার চলে আসি বই থেকে। ঠিক আছে, একটাও বই আপাতত কিনতে লাগবে না, কোনো কিছু কিনতে লাগবে না। যে ডিপিপি গুলো দেবো, ঠিক আছে, মডিউল যেগুলো দেবো ওগুলো সলভ করে আসবি। ঠিক আছে, ডিপিপি না, বুঝলি, প্র্যাকটিস পেপার। তা আমার যতদূর সম্ভব তোরা পাকামো করবি। ঠিক আছে, নিজের বই কিনবি, কিনতে পারিস। ঠিক আছে, এখান থেকে যে কোনো বই কিনবি, তুই যে যা রিকমেন্ডেশন আসবে এগুলোই বলবি। ঠিক আছে, এর বাইরে কোনো বই বলবে না। ঠিক আছে, কিনতে চাইলে কিনে নে, যদি কোনো বই করিস প্রবলেম আসবি নিয়ে আসবি, সলভ করে দিব। ঠিক আছে, আমার কোনো অসুবিধা নেই, কিন্তু এটা আমি এনশিওর করবো যাতে তোদের এই দুটো কমপ্লিট থাকে। ঠিক আছে, আমি এই দুটো তোদের থেকে চাই। বুঝতে পারলি? তোরা নিজে থেকে এগুলো করতে পারিস, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, নিয়েও আসতে পারি ডাউটে, নিয়েও চলে আসি, আমি রেকমেন্ড করবো নিয়ে আসি ডাউটে। ঠিক আছে, কিন্তু এটা যাতে কমপ্লিট হয়। ঠিক আছে, এটাকে ফাঁকি দিয়ে বাকিগুলো করতে যাবে না, এটাকে কমপ্লিট করবি, তারপর যেটা ইচ্ছা সেটা করবি। ঠিক আছে, এখানে ডাউট আসবে ওটাও সলভ করবি। বুঝতে পেরেছিস? ঠিক আছে, এবার তোদের বলে রাখি একটা জিনিস, বোনাস পয়েন্ট। তোরা 19 জন আছিস, তাই তো? তোদের মধ্যে 5 জন যে আছে, ঠিক আছে, তাদেরকে আমি অ্যাডিশনালি ইরোডোফ করাবো। ঠিক আছে, এবার ইরোডোফ মানেটা কি দেখে নে। আচ্ছা, কোন বইটার কি কি খাসিয়ত ওই জিনিসটা বলে দিই। ঠিক আছে, এইচসিবি, এইচসিবি হচ্ছে সাবজেক্টিভ বই। ঠিক আছে, জিনিসটা কনসেপচুয়ালি খুব জিনিসটা তোদের ইমপ্রুভ করে দেয়। বুঝতে পারলি? কনসেপ্ট গুলো ইমপ্রুভ করে, কিন্তু প্রবলেম হচ্ছে ও এরকম ভাবে যায় দিয়ে, মানে ডিফিকাল্টি লেভেল এরকম হয়ে যায়। হলো রেসনি খালি দিয়ে পুরো থিওরিটিক্যাল বই, কিন্তু ভালো বই। ঠিক আছে, এই মোটা মোটা দুটো বই। ঠিক আছে, ইরোডো, এগুলো হচ্ছে অলিম্পিয়াড বা জেডাবলি অ্যাডভান্স লেভেলের বই। এগুলো নিজে থেকে করতে পারবি না। ঠিক আছে, করতে পারলে তো খুবই ভালো, কিন্তু মোস্ট প্রবলি করতে পারবি। ঠিক আছে, এগুলো কোনো টিচার মানে কোনো সুপারভিশনের আন্ডারে করতে হয়। ঠিক আছে, ঠিক আছে, ডিসি পান্ডে খুবই মানে একটা মানে পুষ্টিকর খাবার, সস্তায় পুষ্টিকর খাবার। ঠিক আছে, 200টা 300টা করে কোশ্চেন থাকবে। ডিসি পান্ডের আবার দুটো আছে কিন্তু, ডিসি পান্ডে যেটা বলে ডিসি পান্ডে নিট ভার্সনটা, নিট অবজেক্টিভ যেটা বলছি। ঠিক আছে, ওটা খুবই মানে সস্তায় পুষ্টিকর খাবার, 200টা 300টা কোশ্চেন থাকবে, সব মডারেট লেভেলের। ওটা 5বার রিভিশন করে মানে ঠিকঠাক আছে। ঠিক আছে, সেম গেস, ডিসি পান্ডের চেয়ে অল্প উপরের লেভেলে। ঠিক আছে, এই বছর তোদের যে টপার আসবে, ঠিক আছে, জয়দীপ বেরা, নামগুলো শুনে নে। ঠিক আছে, পরের 5th মেতে তোরা রেজাল্ট শুনবি। ঠিক আছে, তারপর তুলিক, তুই ডোলমন আছে। ঠিক আছে, নারিজিস। ঠিক আছে, এরা মোটামুটি সেঙ্গেস ভক্ত। ঠিক আছে, সেঙ্গেস ভক্ত হুম। ঠিক আছে, তাও ঠিক আছে, কিন্তু এটার প্রবলেম হচ্ছে এটার
ডিপিপি খুবই ভাস্ট, এটা যেরকম দুটো এত মোটা মোটা বই, এটা 5টে মডিউল এত মোটা মোটা, ঠিক আছে, বুঝতে পারলি? তারপর এটার মধ্যে প্রত্যেক টাইপের কোশ্চেন আছে, কিন্তু প্রবলেম হচ্ছে খুবই লেন্দি, বিশাল লেন্দি আর ডিফিকাল্ট। ডিফিকাল্ট ঠিক না, ডিফিকাল্ট হচ্ছে এই বইগুলো ইরিটেটিং, ঠিক আছে। এটা বই ইরিটেটিং কিভাবে হতে পারে তুই, ঠিক আছে। ফিজিক্স গ্যালাক্সি, ঠিক আছে, ফিজিক্স গ্যালাক্সি হচ্ছে ইরোডোভে যে যে প্রবলেমস গুলো আছে, ঠিক আছে, ইরোডোভ বেসিক্যালি একটা প্রবলেমের বই, ঠিক আছে, ইরোডোভে যে যে প্রবলেমস গুলো আছে সেগুলোকে এখানে সলভ এক্সাম্পলস, আর কিছু মানে অলিম্পিয়াডে সলভ এক্সাম্পলস, ঠিক আছে। ঠিক আছে, এবার লাস্ট একটা আছে এনসিআরটি ফিঙ্গার টিপস, ঠিক আছে। এনসিআরটি ফিঙ্গার টিপস সস্তায় পুষ্টিকর খাবার, এটাকে বলে, ঠিক আছে। তো যাদের যাদের ডিসি পান্ডে অল্প ডিফিকাল্ট লাগে, ঠিক আছে, এনসিআরটি ফিঙ্গার টিপস এর লেভেল অল্প একটু ডিসি পান্ডের চেয়ে কম, ঠিক আছে। আচ্ছা, এবার দেখে নে, এই সব কটা বই করানো আছে, ঠিক আছে। তো যদি সব কটা বই এরকম করে ঘাটতে চাস, এক একটা বই দেখে নে, ঠিক আছে, কতটা বড়। বলবে কত পাতার বই, শূন্য পাতার বই, তোদের এত ভাগ্য ভালো কবে থেকে বললো শূন্য পাতার বই? থাম। 513 পাতা, তাই ভাবি তোদের এত ভাগ্য তো ভালো না, ঠিক আছে। এক একটা বই 513 পাতা, ঠিক আছে, ডিপিপি কিন্তু আলাদা করে, ঠিক আছে, প্রত্যেক বই এরকম থাকবে, ঠিক আছে। আর এখানে 500 মানে মেকানিক্স 1 500, মেকানিক্স 2 1000, ঠিক আছে, 3000, 4 5 6, তা আমরা তোরা কটা 6000, প্রত্যেকটা বই ধরে নিয়ে আমি বলপারকে ধরে নিলাম 5000 করে পাতা, তোরা কটা বই পড়বি? তোরা অত বই পড়তে পারবি? তুই যতই কোশ্চেন করে নে, তুই 10,000টা বেশি কোশ্চেন মনে রাখতে পারবি না। আলটিমেটলি পড়া তো না, আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। আর আমরা এক্সাক্ট কোশ্চেন মনে রাখবো না, আমরা কি করবো, কোশ্চেন দেখে দেখে 4 5টা কোশ্চেন দেখবো, ওখান থেকে প্যাটার্ন দেখে নিবো, আচ্ছা এরকম আসলে, যেরকম তোদের টেনে এটা অনেকবার করানো হয়েছে, ঠিক আছে। যে টিচার বলতো না, যখনই এস আসবে তখনই তোদের এস ইজ ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার এরকম লাগিয়ে দিতে হবে, এই জিনিসটাই হচ্ছে প্যাটার্ন, ঠিক আছে। এবার কিছু জায়গায় এরকম করে আমরা জেনারেলাইজ করতে পারি, সব জায়গায় এই জিনিসটা জেনারেলাইজ করা যাবে না, ঠিক আছে, বুঝতে পারলি? তো এই জিনিসটা যত প্র্যাকটিস করবি তত তোদের প্যাটার্ন রেকগনিশন স্কিল বাড়তে থাকবে, ঠিক আছে। তো আমরা ফিজিক্সের ম্যাক্সিমাম প্রবলেমস এর বইয়ের উপর ফোকাস করবো, তো আমাদের মেন বই, মডিউল আর ডিপিপি থাকবে, ঠিক আছে। তার সাথে তুই যদি কোনো অ্যাডিশনাল বই নিতে চাস তোর ইচ্ছা, ঠিক আছে, যে কোনো বই নিবি তোর ইচ্ছা। কোন বইটা কিভাবে বিহেভ করে আমি এই জিনিসটা বলে দিলাম, ঠিক আছে, কোন বই কিসের জন্য হলো। আচ্ছা, যে যে তোদের মধ্যে প্রথম টেস্ট যেটা 3 মাস পরে হবে, ঠিক আছে, প্রথম 5জনকে আমি অলিম্পিয়াড লেভেলের প্রিপারেশন করাবো। অলিম্পিয়াড মানে দেখ, এবার সবাইকে কেন করাচ্ছি না, প্রবলেম ওটা না, সবাইকে দিয়ে শুরু করতে পারি কিন্তু ক্লাসে বুঝতে পারবি না, ঠিক আছে, ওরকম না যে আমার ইচ্ছা নেই যে সবাইকে নিয়ে করাবো না, ওরকম ভেদভাব নেই। আচ্ছা, আহ, তোরা কাইনেমেটিক্স অল্প পড়েছিস, ঠিক আছে, অল্প তো পড়েছিস, ক্লাস 9 10 কাইনেমেটিক্স পড়েছিস, এস ইজ ইকুয়ালস টু ওই ফর্মুলা গুলো, ঠিক আছে। এখানে একটা কোশ্চেন আছে যেটা বুঝতে পারছিস, যে সলভ করতে পারবি, বা কোশ্চেনটা বুঝতে পারছিস, সবকটা ওই ফর্মুলা থেকে, ঠিক আছে। বুঝতে পারলি? তো ওরকম না, ক্লাস 10-এ এসেছিস, ক্লাস 10-এ তোদের অ্যাপ্রোচ ছিল ফর্মুলা বেসড,
এখন আমাদের অ্যাপ্রোচ হয়ে যাবে ইকুয়েশন বেস, ঠিক আছে? তো আমরা আস্তে আস্তে উঠবো। তো যারা যারা হ্যান্ডেল করতে পারবে তাদের তাদের এই জিনিসটা নিয়ে আগে এগিয়ে যাবে, ঠিক আছে? তোদের জন্য মডিউল তোরা বেসিক্স থেকে শুরু করবি, তারপর অ্যাডভান্সে চলে যাবি, বুঝতে পেরেছিস? তোদের সিনিয়র কেউ আছে রাজন্যা বলে? রাজন্যা তোদের সিনিয়র কি কাউকে চিনিস? পারমিতা, ঘোরাই, এরকম কাউকে চিনিস না? চিনিস? আচ্ছা, ওদের এই ইসে করাচ্ছে, ঠিক আছে? তারপর জয়দীপ বেরা, তোদের সুপার সিনিয়র, তোরা চিনিস না? ক্লাস টুয়েলভে, ক্লাস টুয়েলভে ওরকম কাউকে পাইনি, ঠিক আছে? এই জিনিসটা বুঝতে পেরেছিস? ঠিক আছে। তো মোট কথা কি, আমাদের এই 34টা চ্যাপ্টার ম্যানেজ করতে হবে, ঠিক আছে? উইকলি প্র্যাকটিস পেপার আর মডিউলটা আমাদের কমপ্লিট করতে হবে। তারপর যেটা ইচ্ছা বই, যার কাছ থেকে যা শুনবো, যে ইচ্ছা বই করবো, ঠিক আছে? কিন্তু একটা রেকমেন্ডেশন, যেই বই তুলবি সেটা কমপ্লিট করবি, তারপর অন্য বই কিনবি, ঠিক আছে? এরকম না একটা চ্যাপ্টার করলি দিয়ে আবার অন্যতে শুনলি, ডিসি পান্ডে আরো ভালো, তুই চুপ চুপ থেকে ডিসি পান্ডে কিনবি। তুই প্রথম চারটে চ্যাপ্টার করলি, মানে প্রথম চারটে প্রবলেম করলি, তারপর আবার সেঙ্গেস কিনে নিবি, ঠিক আছে? একটাই বই ধর, ওটাকেই বারবার কর, ঠিক আছে? সব বই ভালো, সব বই ভালো মানে ইন দ্য সেন্স দ্যাট সব বইয়ের প্যাটার্ন আলাদা, প্যাটার্ন আলাদা মানে এইচসিবি খুব সাবজেক্টিভ থাকে, তোকে অবজেক্টিভ একটা ট্রেনিং করে নিতে হবে, ওটা আমাদের সিরিজ দিয়ে হয়ে যাচ্ছে। কিন্তু এখানেও কমপ্লিট থাকবে না, কোনো স্পেসিফিক একটা বই ধরে নে যেটাতে কমপ্লিট কিছু পেয়ে যাবে, ঠিক আছে? কোনো বই থাকবে না যেটাতে 100% সবকিছু আছে। সব বই কিছু না কিছু, মানে ফিজিক্সে আমরা নতুন কোশ্চেন সবসময় বানাতে পারি, বুঝতে পেরেছিস? কিন্তু নতুন কনসেপ্ট বানাতে পারি না, কনসেপ্টটা যেগুলো নতুন আসবে না। তো যে কোনো বই সবকটা কনসেপ্ট সবকটা বইতেই থাকবে, বুঝতে পেরেছিস? জিনিসটা বুঝতে পেরেছিস? তোদের নাম জানালো না, তোর নাম কি? হুম, তুই দেখেছি না ওখানে? আচ্ছা, হ্যাঁ। কি? মৈনাক দত্ত? তোর অন্তরাবাদ। আচ্ছা, আমার নাম অভিক শাহ, ঠিক আছে? আমি তোদের ফিক্স করাবো। বিটেক করেছি শিবপুর ইউনিভার্সিটি। এমটেক হচ্ছে এনআইটি ওয়ারাঙ্গেল। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, তোদের ডায়েরি গুলো দেওয়া হয়েছে? ডায়েরি গুলো দেওয়া হয়নি। আচ্ছা, ঠিক আছে, চল চ্যাপ্টারটা অল্প স্টার্ট করে নি, বেসিক ম্যাথস দিয়ে। যে মাসটা করবো এই মাসটা বেসিক ম্যাথস করবো, চ্যাপ্টারটা স্টার্ট করে নি, দিয়ে আস্তে আস্তে যে প্রবলেমস গুলো আসবে সেগুলো আমরা আস্তে আস্তে ডিল করবো, ঠিক আছে? অনেক টাইপস এর প্রবলেম আসবে, অনেক মানে টাইপ অফ, এই চ্যাপ্টারটা এখানে বুঝতে পারছি না, বা এত জিনিস করতে পারছি না একসাথে, অনেক টাইপের প্রবলেম আসবে, ঠিক আছে? জিনিসটা বুঝতে পারছি না, থিওরি পড়ালে না এটা কোশ্চেন আসলে এখান থেকে, তাহলে কিভাবে হয়, ঠিক আছে? তো যেরকম যেরকম প্রবলেম আসবে সেরকম সেরকম ভাবে ডিল করবে, ঠিক আছে? আপাতত একটাই ফোকাস, যে ওয়ার্কশিট গুলো দেবো, ডেলি প্র্যাকটিস পেপার বা উইকলি প্র্যাকটিস পেপার, ওগুলো কমপ্লিট করবি, ঠিক আছে? তারপর মডিউলটা কমপ্লিট করবি, ঠিক আছে? আর তোদের দিনে হোমওয়ার্ক যেগুলো দিব সেগুলো কমপ্লিট করবি, মানে হোমওয়ার্কে ডিপিটি আর মডিউলটা থাকবে, ঠিক আছে? তো হোমওয়ার্ক গুলো কমপ্লিট করে আসবি। এবার তোদের কত ঘন্টা করে পড়তে হবে ওটা তোদের পার্সোনাল ব্যাপার। বের মিনিমাম 20টা করে কোশ্চেন দিনে, ঠিক আছে? ফিজিক্সের 20টা, কেমিস্ট্রি 20টা, বায়োর 20টা। বায়োর একটু বেশি করিস, ঠিক আছে? 20টা, মানে বায়োর 20টা করিস না, ঠিক আছে? বায়ো একটু বেশি বেশি করিস, ঠিক আছে? তো বেসিক ম্যাথ দিয়ে শুরু করি।
ফিস করে কি বলছিস? আবার আবার বেসিক ম্যাথস আমরা কি পড়বো, ক্লাস 10-এ যে অঙ্কগুলো করে এসেছি সেগুলো পড়বো, ঠিক আছে? কিন্তু এটা ফিজিক্সে কিভাবে অ্যাপ্লাই করি ওই জিনিসটা দেখবো, বুঝতে পারলি? আচ্ছা, সব থেকে প্রথমে আর বেসিক ম্যাথস থেকে একটা জিনিস জানবি, কোন আজ পর্যন্ত বেসিক ম্যাথস থেকে একটা জিনিস আসেনি, ঠিক আছে? কিন্তু ফিজিক্সের কোনো চ্যাপ্টার বেসিক ম্যাথস ছাড়া সলভ করতে পারবে না। বেসিক ম্যাথসই ফাউন্ডেশন, ঠিক আছে? সব থেকে প্রথমে পড়বো কোয়াড্রেটিক ইকুয়েশন। এগুলো ক্লাস 10-এ যেগুলো করে এসেছিস, ঠিক আছে? তো পুরো এক মাস ওগুলো রিভিশন করবো একটু হায়ার লেভেলে। ক্লাস 10-এ এরকম কোনো ইকুয়েশন পড়ে এসেছিস, ঠিক আছে? ধর এরকম কোনো ইকুয়েশন আছে, এটাকে কিভাবে সলভ করতি? প্রথমে এমন কিছু করতি যে আচ্ছা 3 ইন্টু সামথিং কিছু একটা হবে, যেখানে এটা প্লাস মাইনাস করে এইটা জিনিসটা হবে, তো তারা এরকম ভাবে করতি, আর ইজ ইকুয়ালস টু এক্স প্লাস 3 - 2 মাইনাস এক্স মাইনাস 6 ইজ ইকুয়ালস টু 0। কোনটা? কি মাইনাস? মাইনাস দিলে বল, শুনতে পেলাম না, বল কোনটা? আচ্ছা, এখানে প্লাস লিখেছিলাম, ওটা হবে না, হ্যাঁ প্লাস দিলে হবে না, ঠিক আছে। স্কোয়ার মাইনাস 3x প্লাস 2x মাইনাস 6 ইজ ইকুয়ালস টু 0। থাম, লিখিস না, এগুলো তোরা পেয়ে যাবি, লিখতে হলে বলে দিব। x মাইনাস 3 প্লাস 2 x মাইনাস 3, ঠিক আছে, ইজ ইকুয়ালস টু 0। তোরা তোরা এই জিনিসটা করতি, ঠিক আছে? দিয়ে তোরা x প্লাস 2 ইন্টু x মাইনাস 3 ইজ ইকুয়ালস টু 0, ঠিক আছে? তার মানে আইদার x প্লাস 2 ইজ ইকুয়ালস টু 0 আর x মাইনাস 3 ইজ ইকুয়ালস টু 0। এখানে তোরা পড়তি আইদার x plus 2 is equals to 0 or x minus 3 is equals to 0, ঠিক আছে? এখান দিয়ে তোদের দুটোই আসতো, হয়তো x is equals to -2 অথবা x is equals to 3, বুঝতে পারলি? এই যে মেথডটা করতে, এটা এই মেথডটাকে কি বলা হয়? কি বলা হয়? মেথড অফ ফ্যাক্টরাইজেশন, ওটাই তো বলি। আচ্ছা, এবার ভালো করে ইকুয়েশনটা দেখ, ঠিক আছে? এই ইকুয়েশন জিনিসটা, এটা গ্রাফ কিরকম হয় জানিস? এটা গ্রাফ, গ্রাফ জানিস? দেখে, যখনই কোয়াড্রেটিক ইকুয়েশন আসবে, ঠিক আছে, প্যারাবোলা, প্যারাবোলার গ্রাফটা কিরকম? এরকম সবসময় উপরে থাকবে? নিচের দিকে কখন থাকবে, উপরের দিকে কখন থাকবে? আচ্ছা, আস্তে আস্তে এখানে দেখে নিই, ঠিক আছে? এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 6 এটা সলভ করতে হবে, ঠিক আছে? আমি যদি এরকম কোনো দিয়ে দিই, এক্স স্কোয়ার প্লাস বা মাইনাস 2.5 এক্স মাইনাস 9 ইজ ইকুয়ালস টু 0, এটাকে ফ্যাক্টরাইজেশন করতে পারবি? করতে পারবি না। কি করে করবি? 3 × 3 = 9, তো এটা কি সলভ হবে না? তার মানে ইকুয়েশনটা কি পসিবল না? এরকম টাইপের ইকুয়েশন আমরা কিভাবে সলভ করতাম? মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac/2a, ঠিক আছে? তো ওটা ছিল কোয়াড্রেটিক ইকুয়েশনের ফর্মুলা। তার মানে বেসিক্যালি কি করি, যে কোনো কোয়াড্রেটিক ইকুয়েশন আমরা কাকে বলি? যে কোনো ইকুয়েশনে যেখানে হাইয়েস্ট পাওয়ার 2 আছে, ঠিক আছে, সেগুলোকে আমরা কোয়াড্রেটিক ইকুয়েশন বলি, বুঝতে পারলি? হাইয়েস্ট পাওয়ার যদি 2 থাকে, কোয়াড্রেটিক ইকুয়েশন। এই জিনিসটাকে আমরা ax স্কোয়ার
প্লাস bx প্লাস c ইজ ইকুয়ালস টু 0 করে পড়তাম। ঠিক আছে, ঠিক আছে। এখানে রুটস কি চলে আসতো, রুটস মানে কোন কোন ভ্যালুজ অফ এক্স এ আমরা এই ইকুয়েশনের ভ্যালুটা 0 পেয়ে যাবো। ঠিক আছে, যেরকম এখান থেকে যে x ইজ ইকুয়ালস টু 3 বা x ইজ ইকুয়ালস টু -2 করলাম, ওটার মানেটা কি, দেখ এই ইকুয়েশন x ইজ ইকুয়ালস টু 3 বসা, পুরো জিনিসটার ভ্যালু 0 আছে, বা এই ইকুয়েশন x ইজ ইকুয়ালস টু -2 বসা, পুরো জিনিসটার ভ্যালু 0 আছে। বুঝতে পারলি? তো ওটার মানে আমরা রুটস গুলো বের করলাম। ঠিক আছে, এবার তোদের লিনিয়ার ইকুয়েশন থাকে 2x প্লাস 3 ইজ ইকুয়ালস টু 0, ওখানে রুটস কি হয়ে যাবে, 2x প্লাস 3 ইজ ইকুয়ালস টু 0 বললাম, ওখানে রুট অফ x কি হয়ে যাবে, রুট অফ x মানে সলিউশন অফ x -3/2। বুঝতে পারলি? তো যখন এই রুটস বের করি, রুটস মানে কি বের করি, কোন ভ্যালু অফ x এখানে বসালে পুরো জিনিসটা 0 হয়ে যাবে। বুঝতে পারলি? এবার দেখ সবসময় এরকম ভাবে ফ্যাক্টর করা পসিবল হয় না, তখন আমরা কি করি, তখন ইকুয়েশনটাকে ax স্কোয়ার প্লাস bx প্লাস c করে লিখে দিই, দিয়ে আমাদের রুটস এর একটা ফর্মুলা আছে, ওটা আমরা ব্যবহার করে দিই। দুটো রুটস আসবে x1 আর x2, x1 x2 ইজ ইকুয়ালস টু মাইনাস বি, তারপর কি হয়ে যায়, মুখ না খুললে মারবো, প্লাস মাইনাস বাই, এটা ছিল তোদের রুটস, তাই তো। এবার দেখে নে, যে কোনো ইকুয়েশনে যেখানে হাইয়েস্ট পাওয়ার 2 থাকবে, ঠিক আছে, সেগুলোকে আমরা কোয়াড্রেটিক ইকুয়েশন বলি। বুঝতে পারলি? আচ্ছা, আমাকে এইটুকু বল, এটা কি কোয়াড্রেটিক ইকুয়েশন? এটা কোয়াড্রেটিক ইকুয়েশন কি না? না কি হ্যাঁ? কতজনে হ্যাঁ বলছে, কতজনে না বলছে? হ্যাঁ, কতজনে না বলছে? আয়ের পার্টিতে কেউ নেই। এক্স এর হাইয়েস্ট পাওয়ার যদি 2 থাকে, ঠিক আছে, তাহলে ওটা কোয়াড্রেটিক ইকুয়েশন। এখানে 2 আছে কি, এক্স এর হাইয়েস্ট পাওয়ার, মানে এক্স থাকতেও পারে নাও থাকতে পারে। বুঝতে পারলি? এটা যদি আমি এরকম ভাবে লিখতাম, এক্স টু দি পাওয়ার 2 প্লাস এক্স টু দি পাওয়ার 0 প্লাস 3 ইজ ইকুয়ালস টু 0। ঠিক আছে, হাইয়েস্ট পাওয়ার যদি 2 থাকে, তাহলে ওটা আমাদের কোয়াড্রেটিক ইকুয়েশন। বুঝতে পারলি? এবার একটা জিনিস দেখে নে, ঠিক আছে, যখনই আমরা ax স্কোয়ার প্লাস bx প্লাস c করি, এটা মাইন্ড কি, এটা একটা গ্রাফ। ঠিক আছে, যেরকম তারা y ইজ ইকুয়ালস টু mx প্লাস c, ওই গ্রাফটা কিরকম দেখতে হয়, স্ট্রেট লাইন একটা দেখতে হয়। এবার m এর ভ্যালু যদি পজিটিভ থাকে তখন কিরকম দেখতে হয়, এরকম। m এর ভ্যালু যদি নেগেটিভ থাকে তো এরকম, স্লোপটা এরকম হয়ে যায়। ঠিক আছে, যত m এর ভ্যালু বাড়ে তত আস্তে আস্তে স্লোপটা বাড়তে থাকে, এগুলো জিনিস জানিস। কোয়াড্রেটিক ইকুয়েশনে আমরা এরকম করে গ্রাফ বানাই। ঠিক আছে, ধর এখানে লিখে নে টপিকটা, গ্রাফ অফ কোয়াড্রেটিক ইকুয়েশন। ঠিক আছে, এবার দেখ প্রথমে আমরা কি করতাম, ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়ালস টু 0, এরকম ভাবে না করে আমরা একই জিনিস ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়ালস টু y, মানে আমরা y ভার্সেস x এর একটা গ্রাফ বানাচ্ছি। বুঝতে পারলি? এবার দেখ y ভার্সেস x এর যখনই গ্রাফ বানাবো, আচ্ছা y অ্যাক্সিস কোথায় থাকবে, এখানে না এখানে, উপরে, x অ্যাক্সিস, আর ভিতরের দিকে z অ্যাক্সিস। আচ্ছা, কোন দিকে পজিটিভ z, এই দিকে না এই দিকে? দেখ y অ্যাক্সিস, পজিটিভ y অ্যাক্সিস উপরের দিকে, নেগেটিভ y অ্যাক্সিস নিচের দিকে, পজিটিভ x অ্যাক্সিস ডান সাইডে, নেগেটিভ x অ্যাক্সিস বা সাইডে। পজিটিভ z অ্যাক্সিস কোন দিকে, এইদিকে না এইদিকে? কতজন এইদিকে, কতজন এইদিকে? এইদিকে কতজন? ঠিক আছে, এইদিকে কতজন? কেউ নেই। তোরা কি উত্তর দিবি কি উত্তর দিবি না? দেখে আমরা ফিজিক্সে যখনই পড়বো, ঠিক আছে, আমরা সবসময় একটা জিনিস মনে রাখবি, ডান হাত ব্যবহার করে যাবো। ঠিক আছে,
পুরো ফিজিক্সের সিলেবাসে ডান হাত। একটাই জায়গায় আছে যেখানে বাঁ হাত ব্যবহার করতে আসবে, ওটা 12 এসে, ঠিক আছে, ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল, ওটাও তোদের ডান হাত দিয়ে শিখে নিবো, ঠিক আছে। আমাদের ফিজিক্সে বাঁ হাতের কোনো কাজ নেই, ঠিক আছে, বাঁ হাত কেটে ফেলে ছুঁড়ে ফেলে দে নিজেরটাই, ঠিক আছে, পরের টাকাতে যাবে না, প্রবলেম হয়ে যাবে, বুঝতে পারলি। যতক্ষণ আমরা ডান হাত ব্যবহার করবো ততক্ষণ আমাদের সব ঠিক, ঠিক আছে। এবার একটা জিনিস মনে রাখতে হবে, এক্স ওয়াই জেড হলো, আমি যদি এক্স অ্যাক্সিস এরকম ভাবে নিই, ঠিক আছে, পজিটিভ ওয়াই অ্যাক্সিস কোন দিকে, উপরের দিকে, পজিটিভ জেড অ্যাক্সিস কোন দিকে, এইদিকে। আমার যদি এক্স অ্যাক্সিস, পজিটিভ এক্স অ্যাক্সিস এরকম ভাবে নিই, ঠিক আছে, পজিটিভ এক্স অ্যাক্সিস উপরের দিকে, পজিটিভ ওয়াই অ্যাক্সিস এইদিকে, পজিটিভ জেড অ্যাক্সিস কোন দিকে হয়ে যাবে, এইদিকে। এবার কেউ যদি বলে দেয় ঠিক আছে আমার পজিটিভ ওয়াই অ্যাক্সিস এইদিকে, ঠিক আছে, পজিটিভ এক্স অ্যাক্সিস এইদিকে, পজিটিভ জেড অ্যাক্সিস কোন দিকে, উপরের দিকে, বুঝতে পারলি। তো আমাদের ওরিয়েন্টেশন ম্যাটার করে না, এই জিনিসটাকে আমরা 3D তে পাল্টাতে থাকবো, অনেক সময় এই কোঅর্ডিনেট পুরো গ্রাফটা আমরা উল্টে দিব, ঠিক আছে, ফিজিক্সে। তখন সবসময় মনে রাখবি আমাদের পজিটিভ এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস আর জেড অ্যাক্সিস, এই রাইট হ্যান্ড থ্রি ফিঙ্গার রুল দিয়ে, ঠিক আছে, এটা এক্স, এটা ওয়াই, এটা জেড, এরকম করে দেখে নে, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, পজিটিভ জেড অ্যাক্সিস কোন দিকে, তোদের দিকে, ঠিক আছে। আপাতত ম্যাথসটা বুঝে নি, ম্যাথসে আমরা যখন এই গ্রাফটা প্লট করব, ঠিক আছে, তখন জেড এর কোনো ভ্যালুয়েশনই নেই, আমরা এখন জেড নিয়ে পড়ছি না, জেড নিয়ে মাথাও ঘামাবো, ঠিক আছে। যখনই এরকম কোয়াড্রেটিক গ্রাফ আসবে, ঠিক আছে, গ্রাফটা অনেকটা এরকম চলে আসবে, ঠিক আছে। এবার এই গ্রাফটা এই সাইডেও থাকতে পারে, এই সাইডেও থাকতে পারে, যে কোনো সাইডে থাকতে পারে, বুঝতে পারলি। এবার দেখ, গ্রাফটা এরকম থাকবে যখন এ ইজ গ্রেটার দ্যান 0, মানে এক্স স্কোয়ারের সাথে যে টার্মটা আছে সেটা যদি পজিটিভ থাকে তখনই গ্রাফটা নিচের দিকে থাকবে, বুঝতে পারলি। এবার দেখ, আমাদের মাথা ব্যথা এটা হবে না, ঠিক আছে, এই গ্রাফটা এরকমও থাকবে, ঠিক আছে, এরকমও থাকতে পারে, এরকমও থাকতে পারে, এরকমও থাকতে পারে, এরকমও থাকতে পারে, আর এরকমও থাকতে পারে, বুঝতে পারলি। ম্যাথসে যখন পড়তিস, ম্যাথসে যে সাইডে এই গ্রাফটা থাকুক, ঠিক আছে, আমাদের কোনো মাথা ব্যথাই থাকতো না। আচ্ছা, এই গ্রাফটাতে ধর এরকম কোনো গ্রাফ এলো, ঠিক আছে, এই গ্রাফটার একটা ইকুয়েশন লিখলাম, এর কোন একটা ভ্যালু আসবে, ধর যাতে এর ভ্যালু কত আসবে, 6x স্কোয়ার প্লাস, বা এক্স স্কোয়ার, মানে প্রথম যে ইকুয়েশনটা লিখলাম, ঠিক আছে, ওটারই গ্রাফ ধর এরকম ভাবে, এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 6 ইজ ইকুয়াল টু 0, ওটার গ্রাফ এটা, ঠিক আছে। এই দুটো পয়েন্ট কি রিপ্রেজেন্ট করে, এই দুটো পয়েন্ট, এই দুটো পয়েন্টই হচ্ছে রুট। রুট মানে দেখ, প্রথমে আমাদের রুট কত এসেছিল, -2 আর 3, তার মানে -2 যদি আমি এই কোশ্চেনে পুট করি 0 আসবে, আর 3 যদি এই কোশ্চেনে পুট করি 0 আসবে। তার মানে দেখ, যখন আমি এই কোশ্চেনটা লিখলাম, ঠিক আছে, ধর এই কোশ্চেনটা এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 6, যখন আমি -2 পুট করব বা 3 পুট করব, তখনই আমার ওয়াই এর ভ্যালু কত চলে আসছে, 0, বুঝতে পারলি। তো এই দুটো রুটস আমাদের বলে দিয়ে কোয়ালিটি কোশ্চেনের রুটস, এই জিনিসটা বুঝতে পারলি। এবার দেখ, ম্যাথামেটিক্স আমাদের বেশি মাথা ঘামাতে হতো না যে পজিটিভ রুট আসছে নেগেটিভ রুট আসছে, আমাদের কোনো মাথায় ঘামাতে হতো না। ধর একটা টাইমের ইকুয়েশন সলভ করছিস ফিজিক্সে, ঠিক আছে, টাইমে তোদের একটা রুট এলো -2, একটা রুট মানে একটা রুট এলো 3, ঠিক আছে, তোদের অপশনে দুটোই অপশন আছে, -2 সেকেন্ড 3 সেকেন্ড, কোনটা অপশন টিক করবি, -2 কেন করবি না, টাইম নেগেটিভ হয় না, তার মানে ফিজিক্স যখনই পড়বো, ফিজিক্স মানে হচ্ছে ম্যাথস উইথ কমন সেন্স, ঠিক আছে, পিওর ম্যাথামেটিক্স নেই, কমন সেন্সের সাথে ম্যাথামেটিক্স আছে, ঠিক আছে। আর একটা ভুল ধারণা তোদের আছে যে ফিজিক্স করতে গেলে পুরো ম্যাথামেটিক্স এক্সপার্ট হতে লাগবে, ওরকম কিছু না। ম্যাথামেটিক্স আমাদের যতটা প্রয়োজন ততটাই পড়বো, ঠিক আছে। এরপরে কিছু কিছু বাঘা বাঘা ম্যাথামেটিক্স আসবে, ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন, কিছু কিছু আছে তোদের মধ্যে যারা এই জিনিসটা ধারণা নিয়ে চলবি যে প্রথমে ডিফারেন্সিয়েশন ভালো মতন শিখে নি, ইন্টিগ্রেশন ভালো মতন শিখে নি, তারপর আমরা ফিজিক্স করা শুরু করবো। আমি এটুকু বলে দিচ্ছি, ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন নিয়ে পুরো 4 4 বছরের কোর্স আছে, ম্যাথামেটিক্যাল কোর্স। তো অতদূর গিয়ে শিখবি, অতদূর গিয়ে তো শিখবি না, তোর ফিজিক্স করতে এসেছিস না মানে ইন্টিগ্রেশন করতে এসেছিস, ফিজিক্স করতে এসেছিস। তো যতদূর আমাদের লাগবে, ঠিক আছে, ততদূর শিখবো। তার বাইরে কি এক দুটো অঙ্ক আসতে পারে, অবশ্যই আসতে পারে। যখন আসবে তখন ওগুলোর ফ্যামিলি দিয়ে আমি তোদের বুঝিয়ে দিব যে হ্যাঁ এই অঙ্ক, এই ফ্যামিলি, মানে এই অঙ্ক ফর্মুলার মধ্যে এই ফ্যামিলি গুলো আছে, বুঝতে পারলি। তো যে যে ফ্যামিলিতে ধর একটা কোনো ম্যাথমেটিক্যাল ফর্মুলা এলো যেটা বেসিক ম্যাথসে তোদের করায়নি, তো চুল এরকম চুল হচ্ছে, কোন হয়েছে, তো এটাতেই ফিউজ উড়ে গেল।
এখানে কিছু নেই, থাম, কনফিউজ হয়েছে, ঠিক আছে। তো ম্যাথসে পিএইচডি করতে যাবি না, ঠিক আছে, যেটা আসবে সেটা আমাদের বোর্ডে লেখা থাকবে বা আমি তোদের দেখিয়ে দিব, বুঝতে পারলি। ধর অন্য কোনো সেপারেট ফর্মুলা এলো, ওটাও আলাদা করে পুরো ফ্যামিলিটা দেখিয়ে দিব, ঠিক আছে। আলাদা করে পিএইচডি করতে যাবো না মানে ম্যাথসে, বুঝতে পেরেছিস। তো কোয়াড্রেটিক ইকুয়েশন কি, সিম্পল ax স্কোয়ার প্লাস bx প্লাস c, ওই একটা গ্রাফ, ওই গ্রাফে দুটো রুটস আসে, ওই রুটস নিয়ে পড়বো। আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু, ঠিক আছে। মাল্টিপল অফ রুটস আলফা ইন্টু বিটা ইজ ইকুয়ালস টু মাইনাস মানে সি বাই এ, ঠিক আছে, আলফা ইজ ইকুয়াল প্লাস বিটা ইজ ইকুয়ালস টু মাইনাস বি বাই এ, ওগুলো আমাদের দরকারই নেই, ঠিক আছে। কোয়াড্রেটিক ইকুয়েশনের মধ্যে পড়ছে, কিন্তু আমরা কোয়াড্রেটিক ইকুয়েশনে পিএইচডি করতে যাবো না। আমাদের যতটুকু ফিজিক্সের জন্য দরকার ততটুকু পড়বো, ঠিক আছে। আমাদের মেন অ্যাপ্রোচ হবে আমরা ফিজিক্সে এই জিনিসগুলো অ্যাপ্লাই কিভাবে করি, বুঝতে পেরেছিস। এবার দেখে না, ধর এ ইজ গ্রেটার দ্যান জিরো, আমাদের দুটো রুটস পেয়ে গেলাম, ঠিক আছে। এবার অনেক সময় কোয়াড্রেটিক ইকুয়েশন কি থাকবে, এরকমও থাকবে, ঠিক আছে। ওয়াই এক্স, যখনই এরকম থাকবে, এরকম মানে হচ্ছে এ ইজ গ্রেটার দ্যান জিরো, মানে এক্স স্কোয়ারের সাথে যে টার্মটা আছে সেটা পজিটিভ, বুঝতে পারলি, ঠিক আছে। এটার মানেটা কি, এটার মানে হচ্ছে ইকুয়েশনটা পারফেক্ট স্কোয়ার, পারফেক্ট স্কোয়ার মানে দুটো রুটই সেম, ঠিক আছে। আর এটার মানে, এটার মানেটা কি, নো রুটস না ইমাজিনারি রুটস, নো রুটস আর ইমাজিনারি রুটস এর মধ্যে পার্থক্য, ইমাজিনারি রুটস, আচ্ছা দেখেন এই জিনিসটা বুঝে, ঠিক আছে। দেখ, তোদের যখন রুটস থাকতো, এখানে যখন রুটস থাকতো, এই রুটসটা তো মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু দিয়ে বের করতে পারতি, ঠিক আছে, ওই ফর্মুলা দিয়ে একই রুটস বেরোতো, ঠিক আছে। তখন দুটো নাম্বার চলে আসতো, মানে দেখ বি স্কোয়ার মাইনাস ফোর এসি, ঠিক আছে, আন্ডার রুট অফ বি স্কোয়ার মাইনাস ফোর এসি, এই জিনিসটা সবসময় এখানে পজিটিভ থাকতো, বুঝতে পারলি। দিয়ে মাইনাস বি প্লাস করলে একটা ভ্যালু পেতি, মাইনাস করলে আরেকটা ভ্যালু পেয়ে যেত, কিন্তু বি স্কোয়ার মাইনাস ফোর এসি পজিটিভ থাকতো, ঠিক আছে। এখানেও বি স্কোয়ার মাইনাস ফোর এসি কি হয়ে যাবে, জিরো, নাহলে দুটো রুটস পেয়ে যাবি তো। ভাব আমি একটাই রুটস কখন পাচ্ছি, মাইনাস বি প্লাস মাইনাস জিরো করে দিলে, তো মাইনাস বি রুট, বুঝতে পারলি, প্লাস মাইনাস কিছু করতে হচ্ছে না, ঠিক আছে, এই পুরো জিনিসটা জিরো হয়ে যাবে। এবার এখানে দেখে নে, ঠিক আছে, এখানেও তোর ফর্মুলা তো লাগাতে পারবি, বি স্কোয়ার মাইনাস ফোর এসি, ঠিক আছে। ফর্মুলা যখন লাগবি কোনো না কোনো ভ্যালু তো আসবে। একটা জিনিস দেখবি, যখন এরকম কোনো কোয়াড্রেটিক ইকুয়েশন আসবে ইমাজিনারি রুটস এর সাথে, ঠিক আছে, তখন দেখবি এই জিনিসটার সামনে মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস ফোর এসি, এটার মধ্যে নেগেটিভ ভ্যালু চলে আসবে, ঠিক আছে। আর আমরা বলি স্কোয়ার রুট অফ নেগেটিভ, মানে নেগেটিভের স্কোয়ার রুট কিছু হতে পারে না, পৃথিবীতে কোনো নাম্বার নেই যেটাকে মাল্টিপ্লাই করলে, মানে যেটাকে ওটার সাথে মাল্টিপ্লাই করলে নেগেটিভ দিবে, কারণ নেগেটিভ ইন্টু নেগেটিভ সবসময় পজিটিভ হচ্ছে, বুঝতে পারলি। তো ওই কারণে এটাকে আমরা ইমাজিনারি রুটস বলি, বুঝতে পারলি। তো এখানে বি স্কোয়ার মাইনাস ফোর এসি কি হয়ে যাবে, লেসার দেন ওয়ান, লেসার দেন ওয়ান কেন, লেসার দেন জিরো। এখানে বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইকুয়ালস টু জিরো, এখানে বি স্কোয়ার মাইনাস ফোর এসি গ্রেটার দেন জিরো, ঠিক আছে। আচ্ছা, কোয়াড্রেটিক ইকুয়েশন উল্টোটা কখন হবে, ধর ওয়াই এক্স, ওয়াই ভার্সেস এক্স, আমি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি করে দিচ্ছি, ঠিক আছে। আমি এরকম কোনো গ্রাফ পেলাম, এরকম গ্রাফ কখন পাবো, কখন এ লেসার দেন জিরো, ঠিক আছে, এ যখন নেগেটিভ থাকবে, এখানে দেখ এ পজিটিভ থাকবে, এক্স স্কোয়ারের সাথে যে টার্মটা থাকবে সেটা যদি পজিটিভ থাকে এরকম পেয়ে যাবো, আর এক্স স্কোয়ারের সামনে যেটা থাকে সেটা যদি নেগেটিভ থাকে তাহলে এরকম পেয়ে যাবো। এখানেও কিন্তু দুটো রুটসই আছে, ঠিক আছে, এটা একটা রুট, এটা একটা রুট,
এখানেও বি স্কোয়ার মাইনাস ফোর এসে কি হয়ে যাবে, গ্রেটার দ্যান জিরো না লেসার দ্যান জিরো? গ্রেটার দ্যান জিরো, কারণ আন্ডার রুটের মধ্যে যেটা আছে সেটা কোনো না কোনো ভ্যালু আসছে, দিয়ে মাইনাস বি প্লাস এর সাথে মাইনাস বি প্লাস এটা মানে আন্ডার রুট অফ এটা করলে কিছু একটা পেয়ে যাচ্ছি, প্রথম রুট পেয়ে যাচ্ছি, মাইনাস করলে দ্বিতীয় রুট পেয়ে যাচ্ছি। বুঝতে পারছিস তোরা? মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস ফোর এস ওটা কিসের ফর্মুলা? তোকে জিজ্ঞেস করছি, ওর দিকে কেন তাকাচ্ছিস? কিসের ফর্মুলা? চাকু আছে তোর কাছে? চাকু? কিসের ফর্মুলা মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এ? ঠিক আছে চল। অ্যাটেন্টিভ হওয়া, ক্লাসে শুধু লিখে এগুলো তোদের পাঠিয়ে দিব প্রত্যেক চ্যাপ্টারের পর বা প্রত্যেক ক্লাসের পর, তোদের এই নোটস গুলো পাঠিয়ে দেওয়া হবে। ঠিক আছে? জিনিসগুলো না বুঝতে পারলে একবার বলবি, আমার কাছে টাইম না থাকলে তোকে বলে দিবো, ক্লাসের পর বুঝিয়ে দিচ্ছি, টাইম থাকলে ক্লাসের মধ্যে বুঝিয়ে দেবো। কিন্তু বোঝার চেষ্টা কর, প্রথম থেকে ল্যাবস দিয়ে যাবি, এটা শেষে গিয়ে অ্যাকুমেট হয়ে যাবে, 2-3 মাস পরে কিচ্ছু বুঝতে পারবি না তখন। ঠিক আছে? প্রথম থেকে যতটা চেষ্টা করা বুঝে নে। তুই যেরকম ফিজিক্সের ক্লাসে আমরা এটা কি করছি তুই বুঝতে পারছিস না ধর, ঠিক আছে? তার মানে হয়তো তোর কোয়াড্রেটিক ইকুয়েশন তুই অতটা করে আসিস নি, না হয় এখানে কোথাও ল্যাবস ছিল। ঠিক আছে? তুই বলতে পারতিস স্যার এটা কত কোন ইকুয়েশন, তুই তখন চুপ করেছিলি। তোকে বলছি, বুঝতে পেরেছিস? তো বলবি এরকম। ঠিক আছে? কেউ কিছু বললে আমাকে বলবি, ওদের থাপড়াবো। ডাউট নিয়ে আমার কোনো ই নেই। ঠিক আছে? কেউ ডাউট জিজ্ঞেস করবে, হাসবি না তোরা, হাসবি না কাঁদবি না, ওর যদি ইনসাল্টেড ফিল হয় তোদের আমি খেলাবো। ঠিক আছে? ডাউট সবসময় ই করবি। ঠিক আছে? ডাউটের যদি সময় না থাকে আমি তোদের পরে ই করে দিব। ডাউট সলভিং ওয়ান অফ দ্য মেন ক্রাক্স অফ ফিজিক্স। ঠিক আছে? তোদের ফিজিক্স ইমপ্রুভ হবেই ডাউট সলভিং দিয়ে দিয়ে। বুঝতে পেরেছিস? আচ্ছা, তোকে বলতে ভুলে গেছি, তোর মতন একটা স্টুডেন্ট ছিল আমার। ঠিক আছে? ও এখন আইআইটি ভুবনেশ্বরে পড়ে, সৃজা যাদব। আচ্ছা, আমি এর আগে কেরিয়ার পয়েন্ট ওয়ারাঙ্গেলে ছিলাম। ঠিক আছে? ওখানকার ফিজিক্সের এইচওডি। ওখানে একটা টপার ছিল, দেখ মানে 2-3টে টপার ছিল। ঠিক আছে? ওটার মধ্যে একটা টপারের নাম ছিল সৃজা যাদব। ঠিক আছে? একটা নাম ছিল চিত্রাঞ্জলি নাকি। ঠিক আছে? আচ্ছা, দুটো আইআইটি ভুবনেশ্বরে বসে আছে। এই সৃজা যাদবের মতন একটা দেখতে। এখানে এরকম যদি গ্রাফ হয়ে যায়, ঠিক আছে? এরকম গ্রাফ মানে এটা কি? বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইজ ইকুয়াল টু জিরো। আচ্ছা হ্যাঁ, ইকুয়াল টু। ঠিক আছে, তোরা ঠিক আমি ঠিক। বি স্কোয়ার ইজ ইকুয়াল টু ফোর এসি। তো আমি কি জাপানিজে বলছিলাম বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইজ ইকুয়াল টু জিরো, যাতে স্যার ডান সাইডেও করতে পারবি। এখানে এ ইজ লেসার দ্যান জিরো না গ্রেটার দ্যান জিরো? এই জায়গাটাতে গ্রাফি ড্র করে নি, বলবি কি করে? নে, এবার বল, এ ইজ লেসার দ্যান জিরো না গ্রেটার দ্যান জিরো? বি স্কোয়ার মাইনাস ফোর এসি কি হয়ে যাবে? বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইজ লেসার দ্যান জিরো। ঠিক আছে? এই জিনিসগুলো তোরা অল্প অল্প করে এসেছিস। ঠিক আছে? এগুলোকে কোয়ালিটি ইকুয়েশন বলি। এবার একটা জিনিস দেখ, এই জিনিসটা আমরা ফিজিক্সে কিভাবে অ্যাপ্লাই করি। ঠিক আছে? কাইনামেটিক্সে ওই প্রশ্নটা পড়েছিলি, এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ক্লাস 9-এ। না পড়লেও দেখে নে, এই ফর্মুলা কোথাও পড়া আছে? কোথাও পড়া না থাকলেও জেনে নে। ঠিক আছে? এরকম একটা ফর্মুলা আছে। ঠিক আছে? কোথা থেকে আসছে কি করে আসছে আমার জেনে দরকার নেই, একটা ফর্মুলা আছে বাস। ঠিক আছে? এরকম একটা ফর্মুলা আছে, আমি বলে দিলাম
এস এর ভ্যালু হচ্ছে তোর 40, ঠিক আছে, ইউ এর ভ্যালু হচ্ছে 100, ঠিক আছে। টাইম টি এর ভ্যালু কি? জি এর ভ্যালু হচ্ছে 10, টাইম টি এর ভ্যালু কি? ঠিক আছে, থাম, সলভ করতে লাগবে না এখন। এই জিনিসটা যখনই করবি, এই জিনিসটা বুঝতে পারছিস এটা কোয়াড্রেটিক থেকে এসছে, এই জিনিসটা বুঝতে পারছিস কোয়াড্রেটিক থেকে এসছে। এবার যখন টি এর ভ্যালু সলভ করবি, টি এর দুটো ভ্যালু পাবো, ঠিক আছে। এবার টি এর যখন দুটো ভ্যালু পাবি, ফিজিক্সের দুটো টাইম একসাথে করতে পারবো আমরা? না। তার মানে এই প্রবলেমটা কোথা থেকে নেওয়া হয়েছিল, এখানে দেখে নে। প্রবলেমটা এরকম ভাবে নেওয়া হয়, ঠিক আছে। একটা বল এরকম ভাবে উপরের দিকে ছুড়ে দিলাম, ইনিশিয়াল ভেলোসিটি 40 মিটার পার সেকেন্ড, ইনিশিয়াল ভেলোসিটি কত? 100 মিটার পার সেকেন্ড, 40, ঠিক আছে, 100 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। এটা উপরে গিয়ে দিয়ে আবার নিচে আসবে, ঠিক আছে। আমার প্রশ্নতে শুধু একটা জিনিস জিজ্ঞেস করেছিল, আমাকে টাইম বলে দাও কোন কোন টাইমে ও 40 মিটার উপরে থাকবে মাটি থেকে। এটা 40 মিটার, এটা 40 মিটার, বুঝতে পারলি? কোন কোন টাইমে 40 মিটার উপরে থাকবে, টাইমে দুটো ভ্যালু পেয়ে যাবো, তো দুটো ভ্যালু এরকম করে চলে আসে, বুঝতে পারলি? এবার দেখবি একই টাইপের ইকুয়েশন, ঠিক আছে। ধর আমি এস ইজ ইকুয়াল টু -40 করলাম, এখানে যদি এস -40 হতো, ধর -40, এখানে 100, ঠিক আছে। এসটাকে এখন -40 করে দিলাম, এটাকে সেম জিনিস 100তেই রেখে দিলাম, জিটা 10ই থাকলো, ঠিক আছে। এখানে দেখবি টি এর একটা ভ্যালু পজিটিভ আসবে, একটা ভ্যালু নেগেটিভ আসবে, ঠিক আছে। তার মানে এই প্রশ্নটা কোথা থেকে এসেছিল? এরকম ভাবে একটা ছাদ থেকে বল এরকম ভাবে ফেলা হলো, ঠিক আছে। কত ভেলোসিটির সাথে? আচ্ছা, 100 মিটার পার সেকেন্ডের সাথে, ঠিক আছে। কত হাইটে? 40 মিটার, বুঝতে পারলি? কোন টাইমে গিয়ে ও মাটিতে ঠেকবে, ঠিক আছে। এবার টাইমের একটা ভ্যালু পজিটিভ পাবি, একটা ভ্যালু নেগেটিভ পাবি, ঠিক আছে। তো তোরা এইটুকু জানি যে পজিটিভ ভ্যালুটা আমাদের নিতে হবে, কিন্তু নেগেটিভ তো একটা ভ্যালু পাচ্ছিস, নেগেটিভ ভ্যালুটা কেন পাচ্ছিস? দেখ, আমরা যখনই ফিজিক্সে ম্যাথামেটিক্স লাগাই, ম্যাথামেটিক্স কিন্তু জানে না ও কি সলভ করছে, ম্যাথামেটিক্স বাস একটা বুড়বাক জিনিস, ওর মধ্যে ভ্যালুস পুট করো, ভ্যালুস দিয়ে দিই, ঠিক আছে। আমাদের ফিজিক্স দিয়ে ডিটারমাইন করতে হবে আমরা কি সলভ করেছি। দেখ, ম্যাথামেটিক্স যে জিনিসটা দেয়, এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এটা পুরো টাইমের সাথে এরকম ভাবে এই গ্রাফটা সলভ করে দেয়, ঠিক আছে। তার মানে বলটা এখান থেকে শুরু করেছে, এখানে কিছু ছিল কি? আমি যদি 0 সেকেন্ড এখানে নিই, -সেকেন্ড এখানে চলে আসছে, বুঝতে পেরেছিস? তো এই জিনিসগুলো তোরা পরে চ্যাপ্টারে পড়বি। বাস ফিজিক্স আমরা মানে কোয়ালিটিক ইকুয়েশন আমরা ম্যাথামেটিক্সে কিভাবে মানে ফিজিক্সে কিভাবে কাজে লাগায়, এই জিনিসটা বোঝালো, বুঝতে পারলি? আমাদের ইনডেপথ পড়তে হবে না, এ আলফা ইন্টু বিটা কত হয়, আলফা প্লাস বিটা কত হয়, আমাদের শুধু এটা মানে এখান থেকে একটাই ফর্মুলা, -b প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac/2a, কিন্তু ওই ফর্মুলাটা কত রকম ভাবে অ্যাপ্লাই করি ওটা আমাদের শিখতে হবে, বুঝতে পেরেছিস? তো এই হয়ে গেল কোয়ালিটিক ইকুয়েশন, ঠিক আছে। কোয়ালিটিক ইকুয়েশনের একটাই, কোয়ালিটিক ইকুয়েশন থেকে শুধু আমাদের কি মুখস্থ করতে হবে? এই গ্রাফ গুলো কিন্তু লাগবে না, ঠিক আছে। এই গ্রাফ গুলো এমনি দেখালাম কনসেপচুয়ালের জন্য, ঠিক আছে। আমাদের একটাই ফর্মুলা লাগবে, কোয়ালিটিক ইকুয়েশনের দুটো রুটস পাই, দুটো রুটস এর ফর্মুলা হচ্ছে -b প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac/2, বুঝতে পেরেছিস? বি স্কোয়ার মাইনাস 4ac যদি নেগেটিভ হয়, তার মানে হয়তো তোরা ইকুয়েশনে কিছু ভুল করেছিস, ঠিক আছে, না হয় কোশ্চেনে কিছু ভুল ভালো আছে, বুঝতে পেরেছিস? ফিজিক্সে এখানে নেগেটিভ আসবেই না, ঠিক আছে। ফিজিক্সে আমরা রিয়েল ওয়ার্ল্ড ইকুয়েশন সলভ করি, ম্যাথামেটিক্সে নেগেটিভ আসতে পারে, ইমাজিনারি রুটস আসতে পারে, ফিজিক্সে এখানে যদি নেগেটিভ হয় সঙ্গে সঙ্গে বুঝে যাবে তোরা কিছু না কিছু ভুল করেছিস, বুঝতে পেরেছিস? ঠিক আছে, তো এটা হয়ে গেল তোদের কোয়ালিটিক ইকুয়েশন, ঠিক আছে। তো এটা তাও তোরা 9-10-এ কিছু করে এসেছিস, ঠিক আছে। এবার চলে আসি দ্বিতীয় জিনিসটা, বাইনোমিয়াল এক্সপেনশন। বাইনোমিয়াল এক্সপেনশন কজন শুনেছিস? টপিক লিখে নে, ঠিক আছে, বাইনোমিয়াল এক্সপেনশন।
প্রবলেম হচ্ছে বাইনোমিয়াল এক্সপ্যানশনটা কি। দেখ, বাইনোমিয়াল এক্সপ্যানশন মানে হচ্ছে অ্যাপ্রক্সিমেশন, ঠিক আছে। অ্যাপ্রক্সিমেশন মানে হচ্ছে, দেখ আমি যদি করি 1000, 10,000, ঠিক আছে, আরো 1000 প্লাস 0.000000, ঠিক আছে, টু দি পাওয়ার 10, ঠিক আছে, এক্সেস করে ফেললাম। এখান দিয়ে 3-4টা সরিয়ে নে। এটা তো ভ্যালিড, ঠিক আছে। ধর এরকম ভাবে করলাম কিছু একটা, ঠিক আছে, এটাকে আমি নিয়ারলি ইকুয়ালস টু কত লিখলাম, 1,00,000, 1,00,000 টু দি পাওয়ার 10 লিখতে পারি কি এটা, ঠিক আছে, এটাকে আমি এরকম ভাবে লিখতে পারি। এবার দেখে নে ক্লাস 10-এ যখন এটা করতি তখন এটা কি করতি, এটা ইজ নিয়ারলি ইকুয়ালস টু 0, ঠিক আছে, দিয়ে তোরা কি করতি, এটা ইজ ইকুয়ালস টু 10, মানে এটা ইজ ইকুয়ালস টু এটা টু দি পাওয়ার 10, ঠিক আছে। এবার এই জিনিসটা আমি ভেরিয়েবল টার্মসে লিখে নিই, এক্স প্লাস ওয়াই, ঠিক আছে, এক্স হচ্ছে বড় নম্বরটা, ওয়াই হচ্ছে ছোট নম্বরটা, টু দি পাওয়ার এন, ঠিক আছে, ইজ নিয়ারলি ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার এন when x is much greater than y। এই জিনিসটা বুঝতে পারলি, থাম লিখবি না, থাম লিখবি না, ভুল লিখেছি এখানে, ঠিক আছে, এই জিনিসটা বুঝতে পারলি, ঠিক আছে। তো ছোটবেলায় যখন করতি তখন এটা কিভাবে করতি, তোদের কিভাবে শেখানো হতো যে ওয়াইটাকে তোরা ইগনোর করে 0 করে দে, ঠিক আছে, ওয়াইটাকে 0 করে ইগনোর করে দে, টু দি পাওয়ার n হয়ে যায়, ঠিক আছে। কিন্তু এখন আমরা এইভাবে অ্যাপ্রক্সিমেশন করব না, এখন আমাদের অ্যাপ্রক্সিমেশন কিভাবে করব, আমরা নাক ঘুরিয়ে একই কাজ করব, ঠিক আছে। সব থেকে প্রথমে দেখ, এক্স ইজ মাচ গ্রেটার দেন ওয়াই, তাই তো, কোন নাম্বারটা বড়, এক্স বড়, তো সব থেকে প্রথমে এক্স কমন নিব, এক্স টু দি পাওয়ার এন, হলো, এটা চলে আসবে 1 প্লাস ওয়াই বাই এক্স, ঠিক আছে, এখানে মাইনাসও হতে পারে, মাইনাসও হতে পারে, ঠিক আছে, টু দি পাওয়ার এন, এরকম ভাবে লিখতে পারি, ঠিক আছে। এবার এই জিনিসটাকে দেখে নে, ওয়াই খুবই ছোট, এক্স খুবই বড়, তার মানে এই জিনিসটাও নিয়ারলি ইকুয়ালস টু 0, ঠিক আছে। এবার দেখ এই জিনিসটা যখন এক্সপ্যান্ড করব, ইজ নিয়ারলি ইকুয়ালস টু, ঠিক আছে, এক্স টু দি পাওয়ার এন, এটা যেরকম আছে সেরকমই লিখে দিলাম। এই জিনিসটাকে আমরা কিভাবে এক্সপ্যান্ড করব, ওটাই হচ্ছে বাইনোমিয়াল এক্সপ্যানশন। বাইনোমিয়াল এক্সপ্যানশন মানে হচ্ছে এই জিনিসটা যখন 1 প্লাস সামথিং দ্যাট ইজ লেসার দ্যান 1, ঠিক আছে, দেখ এটা 0.001, ঠিক আছে, তার মানে ওটা লেসার দ্যান 1, তো 0 থেকে 1 এর মধ্যে এটার ভ্যালু আছে, তো বুঝতে পারলি, ফ্র্যাকশনে ভ্যালু আছে, যখনই কোনো জিনিস 1 প্লাস মাইনাস সাম ফ্র্যাকশন টু দি পাওয়ার n যখনই করি তখন এটা হয়ে যাবে 1 প্লাস মাইনাস n ইন্টু ওয়াই বাই এক্স, প্লাস মাইনাস প্লাস, প্লাস মাইনাস মানে এখানে প্লাস থাকলে প্লাস দিবি, মাইনাস থাকলে মাইনাস দিবি, ঠিক আছে, প্লাস মাইনাস n ইন্টু n মাইনাস 1 divided by 2 factorial into y by x square, ঠিক আছে, প্লাস মাইনাস n into n minus 1 n minus 2 divided by 3 factorial into y plus x cube, y by x cube, ঠিক আছে, এরকম করে সারা জীবন পড়েই যেতে হবে আপ টিল ইনফিনিটি, বুঝতে পারলি, ঠিক আছে। এবার একটা জিনিস দেখ, মানে একটা ছোটখাটো জিনিসকে আমি এত লম্বা করে দিলাম, ঠিক আছে, এক্স টু দি পাওয়ার এন ইন্টু ওয়াই প্লাস এন এক্স কে আমি বলে দিলাম ইজ নিয়ারলি ইকুয়ালস টু এত, আর এটা ইনফিনাইট ধরে ক্যালকুলেশন করেই যেতে হয়, ঠিক আছে। তাহলে কোনো যুক্তি হয় এই ছোট জিনিসটা এত বড় ক্যালকুলেশন করে, ওরকম না। যখন এটা ক্যালকুলেশন করব, ঠিক আছে, ক্যালকুলেশন করে কোনো ডেসিমাল পেয়ে যাব, ঠিক আছে, এবার যত ক্যালকুলেট করতে থাকবো তত অ্যাকুরেট ভ্যালু পেতে থাকবো, পায়ের মতন, যেরকম ধর পায়ের ভ্যালু 3.14, ঠিক আছে,
এখানে কিন্তু আমি প্রথম স্টেপটাতে যখন পাবো শুধু 1 নিলে কি 3টা পেয়ে যাচ্ছি, ঠিক আছে। যখন এটা নিব 0.14 পেয়ে যাবো, ঠিক আছে। যখন এটা পেয়ে যাবো তখন 567 পেয়ে যাবো, 3.14 567 এরকম 567। যখন এটা পাবো তখন আরো 3টা ডিজিট পেয়ে যাবো। মানে যত ক্যালকুলেশন করে যাচ্ছি নাম্বারের ভ্যালু কিন্তু পাল্টাচ্ছে না, কিন্তু আমরা অ্যাকুরেসিটা বাড়িয়ে যাচ্ছি, বুঝতে পারলি। এবার একটা তোদের ভালো আছে, তোদের সিলেবাসে ম্যাক্সিমাম কেসে প্রথমটাই শুধু নিতে হয়, হয় এই দুটো নিতে হয়, ঠিক আছে। এই বাদ বাকি টার্ম গুলো নিতেই হয় না, ঠিক আছে। হায়ার অর্ডার টার্মস আর ইগনোরড। আর এই জিনিসটাকে ইগনোর কেন করি? কারণ এগুলো অ্যাকুরেসিতে অ্যাড করে, আমরা কত সময় ক্যালকুলেশনের জন্য নষ্ট করি, বুঝতে পারলি। এবার একটা জিনিস ভালো মতন দেখ, এখানে যদি ওয়ানটা নিই, ঠিক আছে, ওয়ানটা নিলে তোরা যে প্রথম প্রথম এই এক্স ইজ ইকুয়াল ওয়াই ইজ ইকুয়াল টু জিরো করে আসতিস, একই জিনিস হলো না। দেখ, এক্স প্লাস এন ওয়াই প্লাস ওয়ান প্লাস মাইনাস ওয়াই টু বাই এক্স টু দি পাওয়ার এন, এটাকে আমরা এরকম ভাবে এক্সপ্যান্ড করলাম, দিয়ে আমি বললাম শুধু ওয়ানটা নিব বাকিগুলো ইগনোর করে দিব, ঠিক আছে। তার মানে কি হলো, এক্স টু দি পাওয়ার এনই হয়ে গেল। তার মানে প্রথমে ওয়াই ইজ ইকুয়াল টু জিরো করে যা করছিলাম একই জিনিস করলাম, কিন্তু নাক ঘুরিয়ে করলাম। নাক ঘুরিয়ে কেন করলাম? কারণ আমরা যদি আর একটু অ্যাকুরেসি চাই, তো যদি বলি স্যার আমাকে আর একটু অ্যাকুরেট ভ্যালু দাও, আর একটু অ্যাকুরেট ভ্যালু মানে প্রথম দুটো টার্ম নিলাম, তখন দেখ কি হয়ে যাবে, এক্স টু দি পাওয়ার এন ইন্টু ওয়ান প্লাস মাইনাস এন ইন্টু ওয়াই বাই এক্স, বুঝতে পারলি। ঠিক আছে, তো এই জিনিসটাকে আমরা বাইনোমিয়াল এক্সপেনশন বলি, ঠিক আছে। কিন্তু বইয়ে দেখবি অন্য ফর্মুলা লেখা আছে, বইয়ে তোদের ফর্মুলা কিরকম ভাবে লেখা আছে, 1 প্লাস মাইনাস এক্স টু দি পাওয়ার এন, ঠিক আছে, ইজ ইকুয়ালস টু 1 প্লাস মাইনাস এন এক্স প্লাস মাইনাস এন ইন্টু এন মাইনাস ওয়ান এক্স, ঠিক আছে। বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস মাইনাস n into n minus 1 n minus 2 into x square by 3 factorial, এরকম করে ইনফিনিটি পর্যন্ত চলতেই থাকবে, ঠিক আছে। ফ্যাক্টোরিয়াল কি এখন জানতে হবে না, ঠিক আছে, কারণ এমনিতে আমরা এগুলো ইগনোর করে দিব, আমাদের জেনে এখন করে লাভ নেই, ঠিক আছে। ফ্যাক্টোরিয়াল মানে জানিস কি, এক্সক্লেমেশন মার্ক, জানিস তো ফ্যাক্টোরিয়াল মানে কে কে জানে, দেখাই জানিস, আচ্ছা তোরা কেউ জানিস না ফ্যাক্টোরিয়াল মানে কি? ফ্যাক্টোরিয়াল মানে মানে এই জিনিসটার সিম্বল মানে এখন জানতেও লাগবে না, ঠিক আছে। কারণ আমরা এই প্রথম দুটো টার্ম নিচ্ছি, এখানে তো কোনো ফ্যাক্টোরিয়াল নেই, উপরে যেটা থাকবে সেটা এখানে দিব, এক্স এর জায়গায় যেটা থাকবে সেটা এখানে দিব। আর মেন কোশ্চেনটা এখানে দেখ, আমি উপরে যেটা লিখলাম, ঠিক আছে, এই জায়গায় যেটা জিনিসটা লিখলাম, এটাকে আমি এরকম ভাবে এক্সপ্যান্ড করলাম, ঠিক আছে, আর এটাকে আমি এরকম ভাবে এক্সপ্যান্ড করলাম, ঠিক আছে। দুটো জিনিস কি আলাদা না এক? একই জিনিস, এখানে আমি ওয়াই বাই এক্স লিখেছিলাম, ঠিক আছে, এখানে আমি ওটাকে এক্স লিখে দিলাম। এখানে আমরা কন্ডিশন আছে ওয়াই ইজ মাচ গ্রেটার দ্যান এক্স, সরি এক্স ইজ মাচ গ্রেটার দ্যান ওয়াই, এখানে কন্ডিশন হচ্ছে এক্স ইজ মাচ লেসার দ্যান ওয়ান, বুঝতে পারলি। এটা এই ফর্মুলা তোরা বইয়ে পাবি, আমি বোঝানোর জন্য এরকম ভাবে বোঝালাম, বুঝতে পারলি, ঠিক আছে। আর এই ফর্মুলাটার নামই হচ্ছে বাইনোমিয়াল এক্সপেনশন। বাইনোমিয়াল এক্সপেনশনে শুধু আমাদের কি ইম্পর্টেন্ট, আমরা এই জিনিসটাকে কমন নিব যখনই দুটো নাম্বার অ্যাড করছি বা সাবট্রাক্ট করছি, কোনো একটা বিশাল বড় নাম্বার একটা বিশাল ছোট নাম্বার থেকে অ্যাডিশন করছি বা সাবট্রাকশন করছি, ওটা পাওয়ারও আছে। ওটাকে কিভাবে অ্যাপ্রক্সিমেশন করব, প্রথমে বড় ডিজিটটাকে কমন নিয়ে নিব, দেন ডিভাইড করে দিব, দেন ডিভাইড করে বাইনোমিয়াল এক্সপেনশন করে দিব, বুঝতে পারলি। এই জিনিসটাকে আমরা বাইনোমিয়াল এক্সপেনশন বলি, বা এই ফর্মুলাটাকে আমরা বাইনোমিয়াল এক্সপেনশন বলি, ঠিক আছে। আর এই বাদ বাকি টার্ম গুলো শুধু কুল মানে লাগার জন্য লিখেছি, ঠিক আছে, তোদের শুধু এই দুটোই মুখস্থ করতে হবে। ম্যাক্সিমাম কেসে আমরা শুধু প্রথম টার্ম নিই, মানে খুব রেয়ার কেসে আমরা প্রথম দুটো টার্ম নিয়ে নিই, ঠিক আছে, বুঝতে পারলি। এবার দেখ এটা কোথাও কোথায় ব্যবহার করে, ঠিক আছে, আর এটা তোরা অ্যাকচুয়ালি ব্যবহার করে এসেছিস, বাস তোদের জানানো হয়নি। গ্র্যাভিটেশন পড়েছিলি,
গ্র্যাভিটেশনের ওই ফর্মুলাটা পড়েছি, জি ইজ ইকুয়াল মানে গ্র্যাভিটেশনাল ফিল্ড ইজ ইকুয়াল টু জি এম বাই আর স্কোয়ার। ঠিক আছে, এই ফর্মুলাটা কোথাও পড়েছিস? জি is equals to g at height h, gravitational field at height h is equals to g into 1 minus 2h by r। এই ফর্মুলাটা কোথাও পড়েছিস? এই ফর্মুলাটা পড়েছিস? তোর কেউ পড়েছিস? আচ্ছা দেখেন, আমি বাইনোমিয়াল এক্সপেনশন ইউজ করবো। ঠিক আছে, এরকম একটা ফর্মুলা আছে। এই ফর্মুলাটা কোথা থেকে আসছে দেখ, যে জিনিসটা শেখাচ্ছে সেটা ফিজিক্সে, ঠিক আছে, আপাতত ওটা লাগবে না, ওরা শেষের দিকে চ্যাপ্টারে গিয়ে কি করবো, আমরা পুরো এক মাস কিভাবে কিসের উপর ফোকাস করব, ফিজিক্সটা আমরা অ্যাপ্লাই কিভাবে করছি। ঠিক আছে, ফর্মুলা গুলো তোদের সিলেবাসের মধ্যে শেখানো হবে। ঠিক আছে, বল কি করে উপরে গেল, কোন কিসের জন্য জিভ দিয়ে নিচে আসছে, কেন আসছে, কোথা থেকে ফর্মুলাটা পেলাম, সব শেখানো হবে। আপাতত কিসের উপর ফোকাস করবি, যে ম্যাথামেটিক্সটা শেখাচ্ছি সেটা কিভাবে অ্যাপ্লাই করছি, বুঝতে পারলি? ঠিক আছে, ধর তোদের এরকম করে আর্থ ছিল, ঠিক আছে, আর্থের সারফেস। ঠিক আছে, এখানে গ্র্যাভিটেশনাল ফিল্ড কি ছিল, এটা হচ্ছে রেডিয়াস অফ আর্থ। গ্র্যাভিটেশনাল ফিল্ডের ফর্মুলা কি, জি মাস অফ আর্থ ডিভাইডেড বাই আর স্কোয়ার। ঠিক আছে, এটা হয়ে যাবে 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা তোরা পড়েছিলি, এটা সবাই পড়েছিলি। ঠিক আছে, এবার তোদের কি শেখানো হতো, ঠিক আছে, এখানে তো হলো, ধর একটু হাইট উপরে নিয়ে গেলাম। ঠিক আছে, তখন গ্র্যাভিটেশনাল ফিল্ড এট হাইট এইচ কি হয়ে যাবে, জি মানে জি এম বাই আর স্কোয়ার ইন্টু 1 - 2h/r। এই ফর্মুলাটা চলে এসছে, তাই তো? এবার তোরা অনেক সময় কনফিউজ থাকতিস, কেউ কেউ পড়েছিস কেউ কেউ পড়িসনি, তুই যা যারা পড়েছিস তোরা কনফিউজ থাকতিস, ঠিক আছে, এই ফর্মুলাটা কোথা থেকে এলো, ঠিক আছে, তোরা কনফিউশনে থাকতিস। এটা কিছুই না, বাইনোমিয়াল এক্সপেনশন। দেখ, অ্যাট হাইট এইচ এ, ঠিক আছে, হাইট এইচ এ আমরা আর এর ভ্যালু কি নেব, আর প্লাস এইচ স্কোয়ার, আর প্লাস এইচ হোল স্কোয়ার। এই পুরো জিনিসটাকে উপরে উঠিয়ে দিতে পারি। যদি আমি উপরে উঠিয়ে দিই তাহলে এখানে -2 চলে আসবে না, এখানে -2 চলে আসবে, বুঝতে পারলি? যদি -2 চলে আসে, আচ্ছা ঠিক আছে, এখান দিয়ে আর কে কমন নিতে পারি, কোনটা সব থেকে বেশি, আর না এইচ? আর বেশি, আর এইচ এর থেকে খুব বেশি। আর্থের রেডিয়াস কত, 6400, আর হাইট ওখানে কত, 50 মিটার 100 মিটার। তার মানে তুই ভাব 6400 কিলোমিটার আর 50 মিটার মধ্যে কত আকাশ পাতাল পার্থক্য। তার মানে এখানে বলতে পারি আর ইজ মাচ গ্রেটার দেন এইচ। আমি যদি ওভাবে অ্যাপ্রক্সিমেশন লাগাই, ঠিক আছে, তো কিভাবে লাগাবো, প্রথমে আরটাকে কমন নিব, তো এখানে কি করব, জিএইচ ইজ ইকুয়ালস টু জি এম ইন্টু আর টু দি পাওয়ার -2 টু 1 + h/r টু দি পাওয়ার -2, তাই তো? ঠিক আছে, দিয়ে আমরা কি করতাম, জিএইচ, ঠিক আছে, আচ্ছা জিএম বাই আর স্কোয়ার এটাকে লিখে নিই আলাদা করে, আর জিএম বাই আর স্কোয়ার কি হয়ে যায়, গ্র্যাভিটেশনাল ফিল্ডই হয়ে যায় আর্থ সারফেস, ওটাকে জি লিখে দিই। ঠিক আছে, এবার 1 + h/r এর বাইনোমিয়াল এক্সপ্রেশন করতে এই ফর্মুলা দেখে দেখে, এই ফর্মুলাটা লিখে নিচ্ছিস, লিখে নে একবার ফর্মুলাটা। কি সাফিক্স হয়েছে, সাফিক্স কি হয়েছে, ডাউটটা আমাকে জিজ্ঞেস কর, হ্যাঁ বল কোনটা। জি এর সাথে এইচটা তো ইনটু নয়, জি এর নিচে হ্যাঁ, ও তোর ফিজিক্স টিচার না, আমি তোর ফিজিক্স টিচার। এটাকে এক্সপ্যান্ড কর, ঠিক আছে, এই ফর্মুলা দিয়ে আমার এটার এক্সপ্যানশন চাই, 1 + h/r টু দি পাওয়ার -2, ঠিক আছে।
ওর নাম কি? তোর ঠিকই তো করেছিস, হাত লেখা সূত্রা। হ্যাঁ, ফ্যাক্টরিয়াল গুলো লাগবেই না, ফ্যাক্টরিয়াল অত লাগবে না, আমি শুধু প্রথম দুটো টার্ম। হ্যাঁ, ঠিক আছে। ঠিক করেছিস, মোটামুটি সবাই ঠিক করেছিস। ঠিক করেছিস, প্লাস ইন্টু মাইনাস কি হয়ে যায়? সিলি মিস্টেক্স করিস না, -2 কে এখানে আর 2টা কোথায় খেয়ে ফেললি? ওটা খেয়ে ফেললি তুই? আচ্ছা, আর আমি রাক্ষস না, খাবো না তোকে। আমি কি এক্সপ্যান্ড করতে বলেছি বল? কোনটা এক্সপ্যান্ড করতে বলেছি? এটা, এটা এক্সট্রা এক্সপ্যান্ড করতে, এটাকে এক্স ধরে নে। হ্যাঁ, পুরোটাকে এক্স ধরে নে, আমার ভেরিয়েবল আছে। হ্যাঁ, এই ফর্মুলা ই করে নে, যেখানে যেখানে এক্স এর টু দি পাওয়ার ই করেছি সেখানে এইচ বাই আর টু দি পাওয়ার ই করে নে, এন এর বদলে -2, বুঝতে পারলি? আর তারপরের টার্মগুলো তো লাগবেই না আমার। হুম, দেখা, নিজে থেকে কর। হ্যাঁ, বল কোন জিনিসটা? এই জায়গাটা, এই জায়গাটা দেখে নে। আমি যা করব হচ্ছে, এই জিনিসটা, এই জিনিসটাকে এক্স ধরে নে। শুধুমাত্র এইটাকে এইচ হ্যাঁ, বাই আমি শুধু এইটুকুই তো এক্সপ্যান্ড করবো, ঠিক আছে? শুধু এইটুকুই যখন এক্সপ্যান্ড করবো, এইটুকুকে এক্স ধরে নেবো। দেখ, এইটুকুকে এক্স ধরে আমি কোন ফর্মুলা অ্যাপ্লাই করবো? এই ফর্মুলাটা, ঠিক আছে? এক্স যেখানে যেখানে থাকবে সেখানে এইচ বাই আর হয়ে যাবে, এন এর বদলে -2 হয়ে যাবে। আর এগুলো আমাদের লাগবেই না, আমরা শুধু প্রথম দুটো ব্যবহার করি, ঠিক আছে? পর কি হবে দেখি। হ্যাঁ, সেরকমই থাকবে। হ্যাঁ, শুধু প্রথম পুরো ফিজিক্সের চ্যাপ আমি তোকে বলে দিই, ঠিক আছে? পুরো 11-12-এ, ঠিক আছে, পুরো ফিজিক্সে, শুধু আজকের ক্লাসে না, পুরো ফিজিক্সে তোদের হয়তো শুধু প্রথমটা, নয় শুধু প্রথম দুটো, ঠিক আছে? তোরা যারা যারা ম্যাথস নিয়ে, কেউ কেউ ম্যাথস নিয়েছে, যারা যারা ম্যাথস নিয়েছিস তারা পরে ফ্যাক্টরিয়াল কি ওগুলো শিখে যাবি, ঠিক আছে? ফ্যাক্টরিয়াল কিভাবে করতে হয়, বাইনোমিয়াল এক্সপেনশন, টেলর সিরিজ এক্সপেনশন থেকে আসে। যারা যারা ম্যাথস নিয়েছিস সেটা এটা ডিটেলসেও চলে যাবে, ঠিক আছে, পরের চ্যাপ্টার্স গুলোতে। কিন্তু আমাদের ফিজিক্সে ডিটেলসের দরকার নেই, শুধু প্রথম দুটো, বুঝতে পারলি? প্রথম দুটো অলিম্পিয়াড পর্যন্ত, প্রথম দুটো অলিম্পিয়াড লেভেল মানে আইপিএইচও, ঠিক আছে? মানে ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড, তোরা কেউ জানিস কি? যেরকম অলিম্পিক্স হয় সেরকম পড়াশোনার অলিম্পিক্স হয়, ঠিক আছে? হ্যাঁ, ফিজিক্স অলিম্পিক্স, ঠিক আছে, বায়ো অলিম্পিক্স, ম্যাথস অলিম্পিক্স। কি আইওকিউএম? এক মিনিট, আইএমও, ইন্ডিয়ানটা আইওকিউএম, ইন্টারন্যাশনালটা আইএমও। হ্যাঁ, আমি ইন্টারন্যাশনালটা বলছি, ঠিক আছে? আইপিএইচও, আইএমও, আইবিও, ঠিক আছে? আচ্ছা, অলিম্পিয়াড মানে প্রত্যেক দেশ থেকে পাঁচটা পাঁচটা ছাত্র যায়, ঠিক আছে, 11-12-এর, তারা গিয়ে ট্রফি নিয়ে আসে, ঠিক আছে? এসে গেতে লাভ নেই, ভারতবর্ষ আজ পর্যন্ত পায়নি, মানে পেয়েছে 2000 অনেক আগে, ঠিক আছে? আচ্ছা, তো বুঝতে পারি যখন ইউরোপ করাবো তখন পাঁচজন আগে করাবো তখন বুঝতে পারবি কেন, মানে কোন লেভেলের তোর ই করতে হয়, অপারেট করতে হয়, ঠিক আছে? অতটা লেভেল লাগবে না, ঠিক আছে? আপাতত আমরা নিটের উপর ফোকাস করি, ঠিক আছে? এখানে দেখে নে, আমাদের পুরো 11-12-এর সিলেবাসে প্রথম দুটো টার্মই লাগবে, বুঝতে পেরেছিস? এই প্রথম দুটো টার্ম ছাড়া আমরা ব্যবহারই করবো না। যখন এটাকে এক্সপ্যান্ড করবো তখন কিভাবে এক্সপ্যান্ড করবো? GM⁻², GMR⁻², ওটা ওরকমই থাকবে, ওটাকে আমি জি করে দিয়েছি, ঠিক আছে? ওটাকে আপাতত কনফিউশন না করে ওটাকে লিখবই, মানে হ্যাঁ হ্যাঁ, GMR⁻², ঠিক আছে? এবার 1 + H/R⁻²কে আমি এরকম ভাবে এক্সপ্যান্ড করবো, তাই তো?
তো এইচ বাই আর যেখানে থাকবে ওটাকে এক্স নিয়ে নিব। তো 1 প্লাস এইচ বাই আর এর বদলে এক্স। এখানে কিসের ফর্মুলা আছে? 1 প্লাস এন ইন্টু এক্স। এন এর ভ্যালু কি? -2। বুঝতে পারলি? এই ফর্মুলাটা আমরা গ্র্যাভিটেশনে গিয়ে পড়বো। তো গ্র্যাভিটেশনাল ফিল্ড এট হাইট h is equals to g m by r square, ঠিক আছে? 1 minus 2h by r। বুঝতে পারলি? এবার দেখ, তোরা যদি নর্মাল অ্যাপ্রক্সিমেশন করতিস, শুধু প্রথম টার্মটা নিতি, ঠিক আছে? প্রথম টার্মটা নেওয়া মানে এই হাইট এইচটাকে পুরোপুরি ইগনোর করে দেওয়া। বুঝতে পারলি? প্রথম টার্মটা যখন নিতিস তখন এখানে কি চলে যেত? জিএম বাই আর স্কয়ার ইন্টু 1। তার মানে ওটা বেসিক্যালি মানে হচ্ছে এখানে তোরা আর প্লাস এইচ না নিয়ে এইচটাকে 0 করে দিবি, ঠিক আছে? যদি প্রথম দুটো টার্ম নিস তার মানে অল্প একটু অ্যাকুরেসি বাড়ালি, প্রথম তিনটে টার্ম নিলে আর একটু অ্যাকুরেসি বাড়তো, কিন্তু ক্যালকুলেশন একটু বেড়ে যেত। বুঝতে পারলি? তো যত টার্ম গুলো নিচ্ছিস তত অ্যাকুরেসি বাড়াচ্ছি, ম্যাগনিচিউড কিন্তু অতটা বাড়ছে না। এই জিনিসটা বুঝতে পেরেছিস? তো আমরা বেসিক্যালি প্রথম দুটো টার্মই ব্যবহার করি, আর ম্যাক্সিমাম কেসে যেখানে ডাইরেক্টলি এক্স ইজ ইকুয়ালস টু 0 করে দিই, ঠিক আছে? আর এখানে কন্ডিশনই তো, এখানে বাইনোমিয়াল থিওরেমের মধ্যে কন্ডিশন কি? এক্স এর ভ্যালু ডেসিমাল পয়েন্ট হতে হবে, খুব ছোট ডেসিমাল পয়েন্ট, ঠিক আছে? এক্স এর ভ্যালু যদি খুব ছোট ডেসিমাল পয়েন্ট হয় তাহলে এক্স কে ডাইরেক্টলি ইগনোর করতে পারতাম। যদি এক্স কে ডাইরেক্টলি ইগনোর করতাম তাহলে এটা 1 হয়ে যেত। এক্স কে ডাইরেক্টলি ইগনোর না করে একটু অ্যাকুরেট ভ্যালু নিলাম, তো এন এক্স হয়ে গেল। আর একটু অ্যাকুরেসি বাড়ালাম তো এটা হয়ে যেত। বুঝতে পারলি? তো এরকম করে আমরা বাইনোমিয়াল এক্সপ্যানশন করি। বুঝতে পেরেছিস? তো বাইনোমিয়াল এক্সপ্যানশন এই জায়গায় অ্যাপ্লাই হয়, অনেক জায়গায় অ্যাপ্লাই হয়, ডাইপোল মোমেন্টে, ইলেকট্রোস্ট্যাটিক্সে। এই জিনিসটা বুঝতে পেরেছিস? তো এটা চলে গেল বাইনোমিয়াল এক্সপ্যানশন। আর বাইনোমিয়াল এক্সপ্যানশনের আমাদের এতটুকুই দরকার, ঠিক আছে? 1 প্লাস মাইনাস এক্স টু দি পাওয়ার এন ইজ ইকুয়ালস টু 1 প্লাস মাইনাস এন এক্স, ঠিক আছে? নেসেসারি কন্ডিশন, নাহলে এক্সপ্যানশন বিয়ের করছি। বুঝতে পারলি? আমাকে বলতে পারি 5 প্লাস 2 টু দি পাওয়ার 2 ইজ ইকুয়ালস টু 5 টু দি পাওয়ার 2। যতক্ষণ 5 প্লাস সামথিং, যতক্ষণ এই জিনিসটাকে ইগনোর না করতে পারবো তখন বাইনোমিয়াল এক্সপ্যানশনের কোনো মানেই হবে না। বুঝতে পেরেছিস? ঠিক আছে? একটা ভ্যালু দেখ, সবসময় 1 প্লাস এর টার্মসে দিবে না, মানে একটা ভ্যালু খুব বড়, একটা ভ্যালু খুব ছোট, কিন্তু বড় ছোটটাকে আমি 1 আর এই টার্মসে কিভাবে নিয়ে আসবো? কমন নিয়ে। বুঝতে পারলি? যেরকম এখানে আর খুবই গ্রেটার দেন এইচ, এখানে তো 1 এর টার্মসে নেই, 1 এর টার্মসে কি করে নিয়ে আসলাম? বড় ভ্যালুটা কমন নিয়ে নিলাম, দেখ 1 এর টার্মসে চলে আসলো। তার মানে এইচ বাই আর 1 এর থেকে খুবই ছোট, খুবই ডেসিমাল পয়েন্ট একটা ভ্যালু দিয়ে তখন বাইনোমিয়াল এক্সপেনশন লাগিয়ে দিই। বুঝতে পারলি? তো এটাই হচ্ছে আমাদের বাইনোমিয়াল এক্সপেনশন। এটা কারা কারা বুঝেছিস? হাত তোল, কারা কারা বুঝেছিস? বুঝেছিস? কারা কারা বুঝিসনি? আমি তো প্রশ্ন দিব পরের ক্লাসে, না পারলে কিন্তু ঠ্যাঙাবো আমি। আচ্ছা, পাক্কা বুঝেছিস? ঠিক আছে, আজকের ক্লাসে এতটুকুই থাক, ঠিক আছে? এবার দেখে নে, এটা নিয়ে তোদের ডিপিপি দিচ্ছি, ঠিক আছে? ডিপিপি তোদের নাম্বারে ফরওয়ার্ড করে নেবো। ডিপিপি থেকে প্রথম দুটো ডিপিপি হচ্ছে তোদের কোয়াড্রেটিক ইকুয়েশন আর বাইনোমিয়াল এক্সপেনশনের উপর, ঠিক আছে? ডিপিপির মধ্যে কি আছে? কোশ্চেন আছে, ফিজিক্সের কোশ্চেন আছে, ঠিক আছে? ফিজিক্সের এমন একটা কোশ্চেন আছে যেটা ফর্মুলা তুই জানিস না, হিন্টসে ফর্মুলাটা দেওয়া আছে। তোদের অবজেক্টিভ কাজ হচ্ছে ওই ফর্মুলা নিয়ে আমরা কোয়াড্রেটিক ইকুয়েশন কিভাবে সলভ করে অ্যান্সারটা বের করি ওটা বের করা, বা বাইনোমিয়াল ইকুয়েশন সলভ করে আমরা কিভাবে অ্যান্সারটা বের করি ওটা সলভ করা। বুঝতে পারলি? ফর্মুলাতে এখন তোদের ফোকাস করতে হবে না, যে চ্যাপ্টার্স গুলো পড়বো তখন ফর্মুলাস তো ফোকাস করবো, ঠিক আছে? তারপর 25টা মতন এমসিকিউ আছে। এবার দেখে নে তোদের সাবজেক্টিভ আর অবজেক্টিভ প্র্যাকটিসের ব্যাপারে জিনিসটা বলতে ভুলে গেছি, ঠিক আছে? তোদের এখনই খুবই একটা স্ট্রেসফুল মানে একটা সিচুয়েশন হতে পারে তোদের যদি সিরিয়াস ক্যান্ডিডেট থাকে, ঠিক আছে? স্ট্রেসফুল মানে ম্যাগনিটিউড অনেকটা বেড়ে যাবে, ঠিক আছে, পড়াশোনা। এবার দেখেন না, অনেকটা কনফিউশন থাকতে পারে যে অনেক কটা ইজি কোশ্চেন করবো না অনেক কটা ডিফিকাল্ট কোশ্চেন করবো, না কিভাবে জিনিসটা হ্যান্ডেল করবো। দেখ, সাবজেক্টিভ কোশ্চেন যখনই করবি, সাবজেক্টিভ মানে যেটা আজ পর্যন্ত করে এসেছিস, ঠিক আছে, লিখে লিখে উত্তর, যেটা, ঠিক আছে, অপশন থাকে না। সাবজেক্টিভ প্রশ্ন যখনই প্র্যাকটিস করছিস, সাবজেক্টিভ প্রশ্ন তোদের কি দেয়? কনসেপচুয়াল ডেপথ দেয়, মানে নলেজ বেসিসকে বাড়ায়, মানে নলেজ বেসটাকে বাড়ায়, ঠিক আছে? অবজেক্টিভ প্র্যাকটিস তোদের ইনটিউশন বাড়ায়, আর দুটোই দরকার, ঠিক আছে? ইনটিউশন মানে হচ্ছে, ইনটিউশন মানে কি বলবো? আচ্ছা, পরীক্ষার সময় মনে আছে ওই পেটের মধ্যে একটা ফর্মুলা আছে, মুখের মধ্যে আসে না, দেখে লাগে যে এটাই ঠিক কিন্তু ঠিক জানিস না, ওটাকে ইনটিউশন বলি, ঠিক আছে?
আর এই কম্পিটিটিভ এক্সামে ইনটিউশনটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? কারণ তোরা এখন ভাবছিস যে 10,000 প্রশ্ন আরামসে করে নেবো, ঠিক আছে? 3,000 প্রশ্ন আস্তে আস্তে তুই বুঝে যাবি যে যত পড়ছিস তত পিছনে ওগুলো ভুলে যাচ্ছিস। তখন এটা পড়তে যাচ্ছিস তো এটা ভুলে যাচ্ছিস, এটাও ভুলে যাচ্ছিস তো এটা পড়তে মানে পড়া হচ্ছে না, ঠিক আছে? তখন একদম মানে ম্যানেজমেন্ট ইস্যু চলে আসবে, ঠিক আছে? আর তোদের পুরো এই 2 বছরের গেমটাই হচ্ছে সিলেবাস ম্যানেজমেন্ট, ঠিক আছে? কোন সিলেবাসটা রিভাইজ করতে হবে, কোন সিলেবাসটা হয়নি, কোন সিলেবাসটা হয়ে গেছে, কোন সিলেবাসটা ভুলে গেছি, কোনটা ভালো মতন হয়নি, কোনটা ভালো মতন হয়েছে, ঠিক আছে? তোর এখন ইয়ে আছে যে 10 ঘন্টা পড়বো বা 6 ঘন্টা পড়বো সাফিসিয়েন্ট, ওরকম কিছু না। কোন চ্যাপ্টারটা কিভাবে ম্যানেজ করছিস ওটাই তোদের মেন ইম্পর্টেন্ট ক্লাস, বুঝতে পারলি? তো তোরা পরে গিয়ে বুঝতে পারবি সিলেবাস ম্যানেজমেন্টটা কি। কিন্তু আমি বলে রাখি, আপাতত একটা ভালো রেশিও হচ্ছে 50% সাবজেক্টিভ করি, 50% অবজেক্টিভ, ঠিক আছে? মানে দুটো কোশ্চেন যদি এইচসি ভার্মার ওই এক্সাম্পলস থেকে করিস, তাহলে 10টা মতন মানে 4টে মতন অবজেক্টিভ কোশ্চেন করে নিস, ঠিক আছে? অবজেক্টিভ কোশ্চেন অনেক টাইমিং লাগিয়ে করিস, টাইমিং লাগিয়ে মানে হচ্ছে তোর টাইম পাবি না, ঠিক আছে? অবজেক্টিভ কোশ্চেনে আহ, অনেক কিছু ইনটিউটিভ ট্রিক্স থাকে। ইনটিউটিভ ট্রিক্স মানে দেখ, অনেক সময় দেখ, এটা বলে রাখি, ঠিক আছে? 180 ডিভাইডেড বাই পাই কত হয়? একটা অপশন আছে 58, 59, 60, 61, ঠিক আছে? তিনটে অপশন আছে, ঠিক আছে? তোর কাছে 180 ডিভাইডেড বাই পাই কত হয়? তিনটে অপশন আছে, 59, 60, 61, ঠিক আছে? তুই 180 ডিভাইডেড বাই পাই করতে পারবি? 3.14 করতে পারবি? আমিও করতে পারবো না, ঠিক আছে? কিন্তু এটুকু জানি 180 ডিভাইডেড বাই 3.14 সামথিং, 3.14টাকে 3 হিসাবে করে নিতে পারি। 3.14কে দিয়ে মানে 57 এর কাছাকাছি। আমার কাছে যদি তিনটে অপশন থাকে 59, 60, 61, কোন অপশনটা ঠিক? 57, যেটা ক্লোজেস্ট টু 57, মানে 59 আর 57 না 58 সামথিং, 3.14, 22/7 ধরলাম। কর তুই 58 কাছাকাছি আছে, 57 ওরকম অত নিচে যাবে না, দেখে নি, ঠিক আছে? তো অপশন জিনিসটা বুঝতে পেরেছিস? হয়ে গেল, তারপরে দেখে বলে দিচ্ছি, ঠিক আছে? ঠিক আছে, বুঝতে পেরেছিস? আচ্ছা, তোদের আজকের হোমওয়ার্ক তোদের পাঠিয়ে দেওয়া হবে, ঠিক আছে? একবার দেখে আসবি। পরের ক্লাস কবে তোদের? কালকে। আচ্ছা, কালকের মধ্যে ওরকম এক্সপেক্ট করে নি যে কালকের মধ্যে পুরো 20টা কোশ্চেন করতে পারলে খুবই ভালো, না করতে পারলেও ঠিক আছে। কিন্তু এই উইকের মধ্যে 4টে মডিউল আছে, কালকে ক্লাস নিয়ে পুরো ডিপিপিটা যাতে এই উইকের মধ্যে মানে পরের সপ্তাহে যখন ক্লাস আসবে এটা এনশিওর করবি যাতে ডিপিপিটা শেষ থাকে, ঠিক আছে? এটা তোদের থেকে এক্সপেক্ট করতে পারি, বুঝতে পারলি? যে ডিপিপি শেষ করবি, মডিউল শেষ করবি, তারপর যদি তোদের কোনো বই ভাল লাগে করে নিবি, ঠিক আছে? ওখান থেকে কোনো ডাউট আসলে নিয়ে চলে আসবি, বুঝতে পারলি? এরকম কোনো বাধা নেই। কিন্তু ডিপিপি মডিউল না করে তোরা ওই বই বই ঘেটে বেড়াচ্ছিস, ওটা কিন্তু আমার একদম পছন্দ না, ঠিক আছে? ডিপিপি করবি, মডিউল করবি, তারপর তোদের যেই বই ইচ্ছা যেখান থেকে ডাউট নিয়ে আসবি সলভ করে দিবি, বুঝতে পারলি? আমার কোনো রেস্ট্রিকশন নেই বই নিয়ে, ঠিক আছে? 58.8 আসছে না? হ্যাঁ, 7 অত তো কাছাকাছি যাবে না। 57.32 ক্যালকুলেটর করলি? আচ্ছা, 57.32, যাই না তাহলে আমার 58, আমার কি ভুল হবে? আমার পয়েন্টটা বুঝতে পারলি? 57 আসুক কি 58, তিনটে অপশন থাকবে, তিনটে অপশনের মধ্যে আমরা কিভাবে ই করবো, বুঝতে পারলি? আর ফিজিক্সকে অতটা ভয় পেতে হবে না, ঠিক আছে? ভয়ের মতন কিছু নেই এখানে। বাস একটা জিনিস মনে রাখবি যে থিওরি বাদ দিয়ে মানে থিওরিটাকে মুখস্থ করতে যাবে না, প্যাটার্ন মুখস্থ করবি, ঠিক আছে? আমরা প্যাটার্নের উপর ফোকাস করবো, প্যাটার্ন এবং প্রসেস থিওরির থেকে বেশি।
হুম। মোবাইল যেটা আসলে তখন